So hi everyone, this is Nilima and welcome to SOE Bangla 11 and 12. Today in this video I'll be explaining with you a short story, a very interesting short story that is from class 12 semester 3. But before starting the short story, I would like to ask you a question. Have you ever met a person on a train journey? মানে ধরো তুমি তোমার এই গোটা লাইফে এই যে স্টুডেন্ট লাইফে কখনো এমন হয়েছে যে কোনো পার্সনের সাথে তুমি ট্রেনে মিট করেছো, বাট তার সাথে সেই সাক্ষাৎটা সেই একবারই হয়েছে, আর থ্রু আউট দ্য রেস্ট অফ দ্য লাইফ মানে টিল নাও তার সাথে আর কখনো দেখা হয়নি, স্টিল এমন একটা ইম্প্যাক্ট তোমার কাছে থেকে গেছে যে সেই সাডেন এনকাউন্টারটা বা সেই স্মল স্প্যান অফ টাইম তুমি যার সাথে কাটিয়েছিলে সেটা তোমার কাছে রেস্ট অফ দ্য লাইফ মেমোরি হিসেবে থেকে যাবে, এমন কিছু কি হয়েছে? আই হোপ মোস্ট অফ দ্য কেসেস নয়, কিছু কিছু কেসেস তো অন্তত থাকবে যেখানে কিনা কারোর এরকম সিচুয়েশানে কেউ না কেউ পড়েছে যে আমরা যখনই কোনো না কোনো জার্নিতে যাই আমাদের কিছু মানুষের সাথে এমন পরিচয় হয়ে যায় যাদের সাথে কিনা আমরা হয়তো আর কখনো মিট করতে পারি না, বাট তাদের সাথে কাটানো সেই অল্প টাইমটুকু আমাদের সাথে সারা জীবন থেকে যায়। তো আমাদের এই প্রেজেন্ট শর্ট স্টোরিটা ইজ অ্যাবাউট লোনলি প্ল্যাটফর্ম, যেখানে কিনা একটা মানুষ আর একটা মানুষের সাথে মিট করেছে এবং তারপরে কি হয়েছে, ইফ ইউ হ্যাভ নট অলরেডি রেড দ্য স্টোরি তাহলে আমি কিন্তু স্পয়লার দেবো না, ঠিক আছে? তো দিস স্টোরি ইজ রিটেন বাই রাস্কিন বন্ড, যিনি কিনা একজন অ্যাংলো ইন্ডিয়ান রাইটার ছিলেন। অ্যাংলো ইন্ডিয়ান ইন দ্য সেন্স ব্রিটিশ ডিসেন্ট ক্যারি করেন, বাট উনি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ার বাসিন্দা ছিলেন। তো সাচ এ কিউট পার্সোনালিটি, আর কিউট দেখতে, অ্যান্ড দ্য মোস্ট ফর্চুনেটলি মানে একদম উই আর ফর্চুনেট এনাফ যে উনি এখনও আমাদের মধ্যে রয়েছেন, মানে উনি স্টিল অ্যালাইভ, ঠিক আছে? তো এই রাইটার সম্পর্কে আমি বলবো, কারণ এই রাইটার সম্পর্কে জানতে হবে। আমি যখন ক্লাস 12-এ পড়ি ওনার শর্ট স্টোরি পেয়েছি, ইভেন তোমরা অনেকে মানে আমাদের মধ্যে অনেকে আমরা অনার্স লেভেলেও পেয়েছি। মানে এই রাইটারের শর্ট স্টোরি ভীষণই ইন্টারেস্টিং। এই শর্ট স্টোরিগুলো একদম নর্মাল লাইফ বেস করে, খুব জটিল কোনো প্লট থাকে না, ঠিক আছে? অ্যাডাল্ট লাইফ বলো বা চিলড্রেন লাইফ বলো, মোটামুটি খুব একদম ইজি গোয়িং সারাউন্ডিংয়ের মধ্যে দিয়ে উনি গল্পগুলো লিখতেন। খুব বেশি যে একদম কমপ্লেক্স প্লট কিছু সেরকম নয়। আর উনি বেসিক্যালি যে স্টোরিটা লিখেছেন দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এরকম আরও অনেক স্টোরি লিখেছিলেন যেগুলো কিনা বেস করা ছিল মানে ট্রেন জার্নির উপরে বেস করা ছিল। আমি জানি না যে উনি কেন এতটা অবসেস ছিলেন, মেবি বিকজ মানে ট্রেন জার্নির উপরে কেন এত অবসেস ছিলেন, মেবি বিকজ উনি যেখানে থাকতেন মানে সেই স্মল টাউনটা ইট ওয়াজ সারাউন্ডেড বাই রেলওয়ে প্ল্যাটফর্মস, এবং সেই সময় কি হতো, রেলওয়ে প্ল্যাটফর্ম দিয়ে যেহেতু সারাউন্ডেড ছিল, সেই প্যাসেঞ্জারদের আনাগোনা, স্ট্রেঞ্জার, কারণ প্যাসেঞ্জাররা তো সবাই স্ট্রেঞ্জার থাকতো, তো সেই স্ট্রেঞ্জারদের আনাগোনা, কোয়াইট লোনলি প্ল্যাটফর্ম, তারপরে মানুষের কানেকশান। কারণ আমাদের অ্যাটলিস্ট ইন্ডিয়ান সোসাইটিতে আমরা দেখি যে ট্রেন জার্নি ইজ নট অল অ্যাবাউট জাস্ট জার্নি, এখানে কানেকশান তৈরি হয়, মানুষের সাথে মানুষের মিট করে। হয়তো এই যে এখন মনে করো তোমার সাথে কারো মানে তুমি ট্রেনে যাচ্ছ, তোমাকে মানে স্পেশালি মনে করো তোমার কারোকে ভালো লেগেছে, ট্রেনের মধ্যে হয় না যে আমি জার্নি করছি হঠাৎ করে আমার কোনো মেয়েকে দেখে ভালো লেগে গেল, ফর দ্য বয়েজ, ঠিক আছে? তো কি করবে অ্যাট দ্যাট টাইম, কি করবে তুমি? হয় মানে যদি তুমি খুব এক্সট্রোভার্ট হও তুমি তাহলে তাকে গিয়ে অ্যাপ্রোচ করবে, যদি না তার বাবা মা পাশে থাকে অবভিয়াসলি, সে যদি একা থাকে তাহলে তুমি যদি খুব এক্সট্রোভার্ট হও আর যদি স্ট্রেট ফরওয়ার্ড হও তাহলে হয়তো গিয়ে তাকে অ্যাপ্রোচ করবে। আর যোগাযোগ মাধ্যম এখন কি আমাদের সোশ্যাল মিডিয়া আছে, মানে হয়তো তুমি তার ইনস্টাগ্রাম আইডি খুঁজবে আর নয়তো ফেসবুক আইডি চেয়ে নেবে, ঠিক আছে? বাট অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম যখন আমাদের রাইটার এই গল্প লিখেছিলেন তখন তো আমাদের যে হিরো, এই যে আমাদের হিরোর কাছে তো সেরকম কোনো সুযোগ ছিল না যে আমি ফেসবুক আইডি চাইবো বা ইনস্টাগ্রাম আইডি চাইবো, সেরকম তো ব্যাপার নয়। সেই জন্যে তোমরা অনেক সময় দেখবে যে অনেক কারণে কাউকে ভালো লাগে, বাট আমরা তারপরে আর তাকে খুঁজে পাই না, ঠিক আছে? অনেক চেষ্টা করি যে মেবি সেখানে খুঁজে পেতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল আমি রিসেন্ট দেখছিলাম যে কোনো একটা সরি কোনো এক ছেলে রাস্তায় একটা মেয়েকে দেখেছিল, তার ভালো লেগে গেছে, এবার ঠিক কোন জায়গায় দেখেছে সেটা এসে এই ফেসবুক পেজে যে কনফেশনগুলো হয় না সেখানে লিখে দিয়েছে যে অমুক জায়গায় আমি এরকম একটা মেয়েকে দেখেছিলাম, সে যদি এখানে এই পেজ ফলো করে থাকে তাহলে যেন রেসপন্স করে। তো সেই ব্যাপারগুলো তো আগে ঘটতো না, তাই না? তো আমাদের এবার দেখার যে সেই যে শর্ট স্প্যান অফ টাইম, যে ডিউরেশনে আমাদের হিরো বা ন্যারেটার তিনি যে মেয়েটার সাথে মিট করেছিলেন, আদৌ তাদের কতটুকু মানে তারা কি
লাস্ট পর্যন্ত তাদের কীরকম হ্যাপি নোটে শেষ হবে, নাকি তারাও সেই একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে দেখতে পাচ্ছে যে তার সাথে আর হয়তো মিট হচ্ছে না বা কিছু, আমি আস্তে আস্তে আনফোল্ড করবো। তো চলো আমরা স্টোরিটা পড়ে নেবো এবার। বিফোর দ্যাট আমরা রাইটার সম্পর্কে জানবো, ঠিক আছে? তো চলো রাইটার সম্পর্কে জেনে নিই। তো ডেট অফ বার্থ, হি ওয়াজ বর্ন ইন 1934 অ্যান্ড 1934 মে 19th মে 1934 উনি জন্মেছেন। অ্যান্ড অ্যাজ অফ 2025 অ্যাট প্রেজেন্ট হি ইজ 91 ইয়ার্স ওল্ড, মানে অনেকটাই উনি বয়স্ক, ঠিক আছে? স্টিল হি ইজ আ জলি পারসন, কিউট পারসন, ঠিক আছে? তোমরা অনেকেই দেখবে, যদি না ফলো করে থাকো এখন এই স্টোরিটার পরে গিয়ে ওনাকে ফলো করে নেবে, দেখবে যে উনি এখনও পর্যন্ত বিভিন্ন রাইটিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে পোস্ট করেন, খুব ভালো পার্সোনালিটি, ঠিক আছে? ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান হেরিটেজ। অ্যাংলো ইন্ডিয়ান হেরিটেজ মানে উনি বিদেশি ছিলেন, বললাম একটু আগে বিদেশি ছিলেন আর ইন্ডিয়াতে সেটেল করেছেন, ঠিক আছে? মানে ওনার জিন হচ্ছে বিদেশি, ঠিক আছে? অ্যাংলো অর্থাৎ উনি ফরেনার ছিলেন। অ্যাচিভমেন্টস দেখো কী কী আছে, উনি প্রচুর শর্ট স্টোরি লিখেছেন। একটা কথা বলে দিই যে উনি শর্ট স্টোরি প্রচুর লিখেছেন, যেগুলোর মধ্যে কিনা মানে এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আর খুব মানে চার্মিং স্টোরি, মানে একেবারে খুব মানে এনগেজিং স্টোরি, ঠিক আছে? যারা অডিয়েন্স বা আমরা যারা রিডার, মানে ওনার রাইটিং পড়ে ভীষণই ভালো লাগে। উনি এই যে আমি এখানে কয়েকটা দিয়েছি যে শর্ট স্টোরিগুলো, আর মানে উনি যে প্রাইজগুলো পেয়েছেন, মানে অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন, মানে অ্যাচিভমেন্টগুলো দিয়েছি, বাট এখানে আমার সব স্টোরিগুলো লেখা পসিবল হয়নি। আমি এই যে তোমাদের টেক্সটের বেসিসে মোটামুটি কয়েকটা স্টোরি দিয়ে দিয়েছি, এর থেকে অন্য অনেক স্টোরি উনি লিখেছেন যেগুলো কিনা খুবই ফেমাস, ঠিক আছে? তো উনি পেয়েছেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1992-তে ফর আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। আচ্ছা, উনি মুসৌরি বা দেহরাদুনের ওখানে মুসৌরিতে থাকতেন, ঠিক আছে? পাহাড়ি অঞ্চলে। তো বেশিরভাগ গল্পের প্লট ছিল মুসৌরি আর দেহরাদুন। আমি যখন দ্য আইজ হ্যাবিট পড়েছি, ওটা নিয়ে আমি বলছি একটু পরে, তো ওখানেও সেই একই প্লট ছিল। পদ্মশ্রী 1999-এ, পদ্মভূষণ 2014-এ পেয়েছেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, মাল্টিপল লিটারারি বডিজ, মানে বিভিন্ন লিটারারি বডিজের জন্য, মানে অনেকগুলো রাইটিংয়ের জন্য উনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আচ্ছা, ওনার ফেমাস শর্ট স্টোরিজ কী কী ছিল? দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, যেটা যেহেতু আমি এটা পড়বো বলে, আমরা পড়াবো বলে সেটাই আমি রেখে দিয়েছি এখানে। দ্য আইজ হ্যাবিট, এটা আমি পেয়েছিলাম ক্লাস 12-এ, তোমরা ক্লাস 12-এ পাচ্ছ দেখো নাইট ট্রেন অ্যাট দেওলি, আর আমি যখন ক্লাস 12, মানে তোমার তো সিলেবাস চেঞ্জ হয়েছে গত বছর, তো যে সিলেবাসটা চলে আসছিলো ওটা আমিও পড়েছি, তো সেখানে আইজ হ্যাবিট ছিল। এটাও ভীষণ ইন্টারেস্টিং, এটার সাথে এটা না খানিকটা মিল আছে। এটা যেমন ট্রেন জার্নি বেস করে, ঠিক আছে? মানে আমাদের যে নায়ক নায়িকা ট্রেনেই দেখা হবে, এখানেও সেই রকমই হয়েছিল। দ্য ওমেন অন প্ল্যাটফর্ম 8, আচ্ছা, টাইম স্টপস অ্যাট শামলি অ্যান্ড আ ফেস ইন দ্য ডার্ক। দেখো মোস্ট অফ দ্য স্টোরিজ, মানে বেশিরভাগ স্টোরি ওনার ছিল ট্রেন লাইন বা তোমার প্ল্যাটফর্ম, স্টেশন, স্ট্রেঞ্জার, ঠিক আছে, প্যাসেঞ্জার, এই সমস্তকে বেস করে ওনার ছিল এই যে, কারণ উনি ইমোশনকে গ্র্যাব করতেন, মানে এই যে স্ট্রেঞ্জারদের সাথে আমাদের যে মিট করি আমরা, তো সেই যে আমাদের ইমোশন ক্যারি করে মানুষের যে ফিলিং, সেটাকে উনি খুব ভালোভাবে গ্র্যাস্প করেছিলেন। সেই জন্য রাইটিংয়ের মধ্যে দিয়ে এই ছোট্ট ছোট্ট জিনিস, মানে ছোট্ট জিনিস বাট ইম্প্যাক্ট খুব বেশি ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে অল অ্যাবাউট দ্য রাইটার। নাও চলো আমরা শর্ট স্টোরিটা সম্পর্কে পড়ে নিই। শর্ট স্টোরি কেন? শর্ট স্টোরি হচ্ছে একটা কেন বলে সেটা তো এক তো আমরা জানি যে ওই যে শেষ হইয়া হইল না কো শেষ, ঠিক আছে? মানে এন্ডিং কিছু না কিছু এমন দিয়ে যাবে যে আরেকটু হলে বোধহয় ভালো হতো, বা সেখান থেকে তুমি স্টার্ট করতে পারবে, ঠিক আছে? মানে ফুললি একদম ফুল ফ্লেজড একটা এন্ডিং দেয় না যে এটা এখানেই স্টপ, বা একদম হ্যাপি এন্ডিং বা স্যাড এন্ডিং যেটা হয়ে যায় সেরকম দেয় না। স্টোরি এমনভাবে শেষ করে মনে হয় যেন এরপরে আরও কিছু হলে বেটার হতো, বা তোমার মনে হচ্ছে এরপরে মনে হয় আমি আরও কিছু লিখে ফেলতে পারবো রাইটারের হয়ে, ঠিক আছে? তো চলো আমরা স্টোরিটা স্টার্ট করে ফেলি। দেখো, নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ড, খুবই একদম সিম্পল একটা শর্ট স্টোরি, ঠিক আছে? খুব বেশি কঠিন জটিল ভাষা নেই এখানে। When I was at college, I used to spend my summer days. When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. তাহলে দেহরা হচ্ছে এই যে বললাম না, the writer was associated with that place, দেহরাদুন, মুসৌরি, পাহাড়ি অঞ্চলে উনি থাকতেন, ঠিক আছে? তো আমি যখন কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস, আমি আমার গ্রীষ্মকালীন যে ভ্যাকেশন পড়তো, সেটা ছুটি পড়তো, আমি দেহরাতে কাটাতাম, ঠিক আছে? এবং সেখানে কে থাকতো? আমার গ্র্যান্ডমাদার থাকতো, আমি আমার গ্র্যান্ডমাদারের কাছে থাকতাম ওখানে। গ্র্যান্ডমাদার্স প্লেস মানে দেহরাতে আমার গ্র্যান্ডমাদার থাকতো। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন
লেট ইন জুলাই। প্লেন মানে সমতল, সমতল মানে উনি যেখানে থাকতেন সেই জায়গাটাকে উনি লিভ করতেন, আর যেহেতু পাহাড়ি অঞ্চল দেহরাদুন, তাহলে ওখানে ওনার মানে ঠাম্মি বলো দিদুন বলো যাই বলো মোটামুটি গ্র্যান্ডমাদার থাকতেন, তাহলে উনি ওনার প্লেন মানে ওনার জায়গাটা ত্যাগ করে কখন যেতেন, মে মাসের ফার্স্ট আর্লি মে মানে মে মাসের ফার্স্টের দিকে, আর রিটার্ন করতেন মানে বাড়ি ফিরে আসতেন জুলাই মাসের লেট মানে লাস্টের দিকে, মানে উনি যেতেন মে মাসের ফার্স্টে আর ফিরতেন জুলাই মাসের এন্ডে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেহরা। আচ্ছা, মানে ওই যে জার্নি মানে ফ্রম হিজ হোম টাউন অর যাই বলো কিনা, প্লেন থেকে পুরোপুরি দেহরাতে যাওয়ার পথে একটা স্টেশন পড়ে, মানে এই রুট থেকে ওই রুটে যাওয়ার পথে একটা স্টেশন পড়ে, তার নাম দেউলি। এবং দেউলি থেকে 30 মাইলস ফ্রম দেহরা, মানে ও ঠাম্মির যে প্লেসটা ছিল মানে গ্র্যান্ডমাদার, দেহরা থেকে দেউলি ডিস্ট্যান্স কত ছিল, অ্যাবাউট 30 মাইলস। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 30 মাইলস দূরে ছিল। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই। তেরাই তরাই অঞ্চল পড়েছো তোমরা। তো এই যে দেউলি স্টেশন থেকে এত ঘন জঙ্গল স্টার্ট হয়, এখান থেকেই স্টার্টিং অফ দ্য তরাই অঞ্চল, মানে তরাই অঞ্চলে স্টার্টিং হয় এখান থেকে, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য ট্রেন উড রিচ অ্যাট দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning। তাহলে ভোরের বেলার দিকে, এই যে দেখো গল্পের নাম নাইট ট্রেন অ্যাট দেউলি, মানে উনি যখন জার্নিটা স্টার্ট করছেন তখন কিন্তু রাত্রেবেলা স্টার্ট করছেন, সেই জন্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এবার নাইট ট্রেনটা ওটা দেউলিতে পৌঁছায় ভোরের বেলা, ঠিক আছে? ভোরের বেলা 5টার সময়। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, ডিমলি মানে একদম টিম টিম করে জ্বলছে, ঠিক আছে? খুব বেশি আলো নেই। কী কী দিয়ে? উইথ ইলেকট্রিক বাল্বস, আচ্ছা মানে এই কালিটা মনে হয় বোঝা যাচ্ছে না। আচ্ছা, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। ইলেকট্রিক বাল্বস তোমরা জানো, অয়েল ল্যাম্পস মানে ওই তেলে, মানে আমরা যেমন কেরোসিন তেলের ল্যাম্প জ্বালাই সেরকম অয়েল ল্যাম্প আর ইলেকট্রিক বাল্ব দিয়ে ওই যে স্টেশনটা ওটা ডিমলি লিট মানে খুব টিম করে জ্বলছিল। And the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. Dawn মানে ভোরবেলা, জাস্ট ভোর হচ্ছে 5টার সময়। তাই বলছে যে এই যে রেলওয়ে ট্র্যাকটা আছে তার দু সাইডে জঙ্গল আছে, অ্যাক্রস দ্য রেল ট্র্যাক দু সাইডে জঙ্গল আছে, তো জঙ্গলটা একদম ফেইন্ট আলোতে, ফেইন্ট মানে আবছা আলোতে, ভোরবেলা আলোতে ভিজিবল মানে একটু বোঝা যাচ্ছে, ভিজিবল মানে দেখা যাচ্ছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম মানে দেউলিতে একটাই প্ল্যাটফর্ম ছিল যেটা খুব লোন মানে কি একদম একাকী, একদম জনশূন্য প্রায়। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার্স অ্যান্ড অ্যান ওয়েটিং রুম। কী কী জিনিস ছিল? তাহলে একটা প্ল্যাটফর্ম ছিল, একটা অফিস ছিল ফর স্টেশন মাস্টার অ্যান্ড আ ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুম ছিল ফর দ্য প্যাসেঞ্জার্স। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, ফ্রুট ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। আচ্ছা, বোস্টেড মানে কি? বোস্টেড মানে প্রাউড ফিল করা, মানে আমার যা কিছু আছে, আমি যা কিছু অকিউপাই করি সেটা নিয়ে আমি বোস্টফুল করি বা প্রাউড ফিল করি। তাহলে ওই প্ল্যাটফর্মে মাত্র 3টে জিনিস ছিল, সেটা নিয়েই প্ল্যাটফর্মের গৌরব, মানে প্ল্যাটফর্ম বোস্ট করতো, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম তো বোস্ট করে না, বাট বোঝা যাচ্ছে যে প্রমিনেন্টলি ওনার ওই ফিচারটা, মানে ওই ওনার বলতে না, মানে ওই স্টেশনে ওই ফিচারটাই আছে যে ওখানে টি স্টল আছে, একটা ফ্রুট ভেন্ডার আছে আর ফিউ স্ট্রে ডগস। স্ট্রে ডগস মানে তোমরা জানো স্ট্রিট ডগ যেগুলো, নট মাচ এলস, বেশি কিছু নেই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস। মাত্র 10 মিনিটের জন্য ট্রেনটা ওখানে থামতো। বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট, মানে জঙ্গলের মধ্যে দৌড়ে যাওয়ার আগে ট্রেনটা জাস্ট 10 মিনিটসের জন্য ওখানে থামতো, ঠিক আছে? ওয়াই ইট স্টপড অ্যাট দেওলি? আই ডোন্ট নো, আমি জানি না যে এটা দেওলিতে কেন স্টপ করতো, মানে কেউ নেই, লোনলি প্ল্যাটফর্ম, হ্যাঁ, তাহলে আমি জানি না যে কেন ওখানে ওটা স্টপ করতো, মানে ট্রেন দাঁড়াতো। নাথিং এভার হ্যাপেন দেয়ার, কোনো দিন কিছুই ঘটেনি সেখানে। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ওঠেও নি, মানে কেউ নামেও নি ট্রেন থেকে, কেউ ওঠেও নি ট্রেন থেকে, তাহলে আমি জানি না যে ওয়াই দ্য ট্রেন উড স্টপ দেয়ার। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ, সেখানে কোনো কুলিও ছিল না অন দ্য প্ল্যাটফর্ম। কুলি জানো তোমরা, যারা মালপত্র বয়ে নিয়ে যায়। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস। হল্ট মানে থামা, জানো যে, কিন্তু তারপরেও কিছুই তো নেই, তারপরেও কেন ট্রেনটা ওখানে 10 মিনিটসের জন্য কেন থামতো, আই ডোন্ট নো। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপরে কি হতো, ওই 10 মিনিট পরে একটা বেল বাজতো, মানে কি ট্রেনের যে আওয়াজ, হর্ন, বেল বাজতো। অ্যান্ড গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড বাঁশি বাজিয়ে দিত। আর তখন কি হতো, অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট
বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। তারপরে সবাই দেউলিকে ভুলে যেত, বিহাইন্ড তাকে পেছনে ফেলে তাকে ভুলে চলে যেত প্যাসেঞ্জাররা। মানে 10 মিনিটের জন্য না থামতো, তারপরে যখন ট্রেন আবার ছেড়ে দিত তখন আমরা সবাই দেউলিকে পিছনে ফেলে ওকে মানে ওই স্টেশনকে ভুলে আমরা সামনের দিকে চলে যেতাম। ঠিক আছে, তো নেক্সট দেখো কি হচ্ছে। I used to wonder what happened in Deoli. আমি সত্যি এটা ভেবে বিস্ময় বোধ হতো আমার যে দেউলিতে অ্যাকচুয়ালি হয় কি হয়। ঠিক আছে, বিহাইন্ড দ্য ট্রেন স্টেশন ওয়াজ, ওই যে স্টেশনের যে ওয়াল আছে ওর পেছনের জগৎটা কেমন, ওর পেছনে কি হয়, আমি এটা ভেবে আমার বিস্ময় জাগতো যে কী আছে ওর পেছনে। I always felt sorry for that lonely little platform. আমাদের ন্যারেটারের খুব দুঃখ লাগতো, মানে কষ্ট হতো যে এমন একটা প্ল্যাটফর্ম প্রায় পরিত্যক্ত মতো, মানে 10 মিনিটের জন্য সেখানে দাঁড়ায় ট্রেন, বাট কেউ ওঠে না কেউ নামে না, কাইন্ড অফ ওর পিটি ফিল হতো, একটু হলেও করুণা হতো, সিম্প্যাথি জাগতো স্টেশনটার প্রতি, যে এখানে এই লোনলি লিটল প্ল্যাটফর্মে তো কিছুই হয় না, খুব দুঃখ লাগতো আমার ওটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এমন একটা প্লেস যে এখানে কেউ ভিজিট করতো না, তাহলে এরকম একটা প্লেসের জন্য আমাদের ন্যারেটারে কিন্তু দুঃখ হতো। I decided that one day I would get off the train at Deoli and spend the day there just to please the town. বলছে আমি ডিসাইড করেছিলাম মনে মনে যে আমি একদিন তো এই স্টেশনে নামবো। ঠিক আছে, নামবো কারণ কি, জাস্ট টু প্লিজ দ্য টাউন। এই যে টাউনটাতে তো কেউ নামে না, কেউ তো এর দিকে ফিরেও তাকায় না, তাহলে আমি ডিসাইড করেছিলাম যে আমি একদিন এখানে নামবো এবং আমি যাতে আমাকে দেখে টাউনটা হ্যাপি হয়ে যাবে, মানে কাইন্ড অফ আমি টাউনটাকে প্লিজ করাবো, আমি এখানে নামলে হয়তো টাউনটার ভালো লাগবে। ঠিক আছে, টাউন তো ইনঅ্যানিমেট অবজেক্ট, মানে তো জীবন নেই, তাও উনি বলছেন যে কেউ যেহেতু এখানে নামে না, তার মানে আমি নামলে এটা একটা ভালো জিনিস হবে। I was 18, তাহলে আমাদের ন্যারেটারের এজ কত ছিল, 18 বছর, মানে জাস্ট তোমাদের মতোই। ঠিক আছে, এই টাইমে স্কুল লাইফ, জাস্ট তুমি স্কুল শেষ করছো, এই টাইমে ঘটা ঘটনা জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলে যায়। ঠিক আছে, আমরাও ওই এজটা পার করে এসেছি, তোমরাও দেখবে লাইফে এমন কিছু সিচুয়েশানে পড়বে, এই যে টিনেজার, ঠিক আছে, এই টিন এজে, তো জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স হবে যেটা কিনা তোমরা থ্রু আউট দ্য লাইফ ভুলতে পারবে না, এমন কিছু হবে, অ্যাটলিস্ট সবার লাইফে না হলেও কিছু মানুষের লাইফে হয়। I was 18 visiting my grandmother and the night train stopped at Deoli. আমি তখন 18 বছর আমার, তখন আমি একদিন দেউলিতে যাচ্ছিলাম, আর মানে এটা একদিনের ঘটনা বলছেন যে আমি একদিন দেউলিতে যাচ্ছিলাম, আর সেখানে কি হলো, রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল নাইট ট্রেনটা ভোরবেলা গিয়ে কোথায় দাঁড়ালো, দেউলিতে দাঁড়ালো। A girl came down the platform selling baskets. এইবারেই তো গল্প শুরু। একটা মেয়ে, সে কিনা ঝুড়ি বিক্রি করে। ঠিক আছে, ঝুড়ি বিক্রি করে, সেই ঝুড়ি বিক্রি করতে করতে সে কোথায় গেল, প্ল্যাটফর্মে এলো। ঠিক আছে, মানে প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করছিল একটা মেয়ে। It was a cold morning and the girl had shawl thrown across her shoulders. shawl মানে কি, শাল। এটা কোল্ড মর্নিং ছিল, শীতকালে বলতে পারো, মানে শীতকাল ঠিক নয়, এটা তো উনি বলেছিলেন যে উনি সামার ভ্যাকেশানে যান, তো মেবি বিকজ এটা চিল্ড ওয়েদার ছিল, হয়তো সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই বলছে যে ওর গায়ে একটা শল জড়ানো ছিল, আর কোল্ড মর্নিং ছিল, ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, অ্যান্ড হার ফিট ওয়্যার বেয়ার মানে খালি পায়ে, মানে মেয়েটার পায়ে কোনো জুতো ছিল না। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, তার কাপড় চোপড় খুব মানে পুরনো ছিল, বাট সে একজন ইয়াং গার্ল ছিল। ওয়াকিং গ্রেসফুলি মানে খুব মার্জিতভাবে, খুব একদম ফর্মালি, খুব সুন্দরভাবে। ঠিক আছে, মানে একদম যে যা তাভাবে হেঁটে চলে যাচ্ছে যে দেখতে ভালো লাগছে না, একদম গ্রেসফুলি খুব সুন্দর পরিমার্জিতভাবে হাঁটছে মেয়েটা। অ্যান্ড কী করছে, অ্যান্ড উইথ ডিগনিটি মানে মর্যাদার সাথে, মানে নিজে একটা রেসপেক্ট আছে সেইভাবে, মানে ঝুড়ি বিক্রি করছে তো কী হয়েছে, তার মধ্যে সেই রেসপেক্টটা, সেলফ রেসপেক্টটা আছে, বা সেই পরিপাটি হয়ে থাকার একটা ব্যাপার আছে, তাই জন্য মেয়েটা খুব সুন্দর গ্রেসফুলি অ্যান্ড ডিগনিটির সাথে হাঁটছে, মেয়েটা স্টেশনে হাঁটছিল। ওয়েন শি কেম টু মাই উইন্ডো, এবার কি হলো, মেয়েটা ওর উইন্ডোর কাছে এলো। ঠিক আছে, যখন সে আমার উইন্ডোর কাছে এলো, শি স্টপড, সে থামলো। She saw that I was looking at her intently মানে with intention, মানে আমি ইচ্ছে করেই দেখছিলাম। ঠিক আছে, সে দেখলো এটা যে আমি তাকে কিন্তু বেশ ইচ্ছে করেই দেখছিলাম, মানে নিজে থেকে, এমন নয় যে চোখ পড়েছে দেখলাম, আমি নিজে থেকে ইচ্ছে করেই তার দিকে দেখছিলাম। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, প্রিটেন্ডেড মানে ভান করা। ঠিক আছে, ভান করা বা ভনিতা করা, মানে প্রিটেন্ড করা মানে তুমি আমাকে দেখছো, বাট আমি এমন বিহেভ করছি যেন আমি বুঝতে পারছি না তুমি আমাকে দেখছো। দিস হ্যাপেন্স। ঠিক আছে, মানে ইউজুয়ালি সব মেয়েরাই বুঝতে পারে যে ছেলেরা তাদের দিকে তাকাচ্ছে, স্টিল তারা এমন একটা ভান করে যে, কারণ
আমরা তো মানে এতটা মানে ওভার এক্সপ্রেসিভ নয় যে তুমি আমাকে দেখছো আমি ঠিক বুঝিয়ে দেবো যে আমি তোমাকে দেখতে পেয়েছি, হয়তো আর চোখে দেখে নিল যে ও দেখছে, বাট প্রিটেন্ড করছে এমন যে দেখতে পায়নি, ঠিক আছে। তাহলে মেয়েটা অ্যাট ফার্স্ট সে এমন ভান করলো যে সে এটা নোটিস করেনি। শি হ্যাড আ পেল স্কিন, পেল মানে বেশ শুষ্ক ইয়েলো কালার, মানে খুব বেশি যে একদম চকচকে একদম জলি টাইপের, মানে এরকম নয়, একটু পেল একটু ফ্যাকাশের মতো স্কিন তার। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, তার কেমন কালারে চলছিল, কালো কালার চলছিল, শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। ডার্ক আর ট্রাবলড আইজ মানে কি, তার চোখের মধ্যে, চোখ দেখে বোঝা যাচ্ছে যে চোখ খুব একটা যে শান্ত সেরকম নয়, মানে রেস্টলেস, একটু হলেও তার মধ্যে সমস্যা জড়িত, মানে কি ঝুড়ি বিক্রেতা, নিশ্চয়ই বড় লোকের মেয়ে নয়, কোনো গরিব লোকেরই মেয়ে, তো তার মধ্যে কি সবসময় এমন একটা থাকবে যে অ্যাংজাইটি বা কিছু, মানে খুব বেশি পিসফুল তার চোখ ছিল না, ঠিক আছে, সমস্যা জড়িত একটা চোখ ছিল, ঠিক আছে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন্ড, সেই চোখগুলো যেটা কিনা খুঁজছিল এদিক ওদিক, কী খুঁজছিল, মেবি কাস্টমার খুঁজছিল, কি কাস্টমার, যেহেতু বাস্কেট উনি বিক্রি করছেন সেই কারণে হয়তো সেই যাতে ঝুড়ি কেউ নেয় সেই ক্রেতার দিকে খোঁজ করছিল। সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট মানে হচ্ছে, এলোকুয়েন্ট মানেটা খুব ভালো একটা ওয়ার্ড, এলোকুয়েন্ট মানে খুব অলংকার সমৃদ্ধ, ঠিক আছে। মানে আমরা যখন এলোকুয়েন্টলি কথা বলি মানে কি তার কথার মধ্যে খুব সুন্দর পরিমার্জিত ভাষা, দারুণ মানে একটা এক্সপ্রেসিভ ওয়ে আছে, মানে খুব আজে বাজে হিজিবিজি কথাবার্তা নয়, একদম সুন্দরভাবে মার্জিতভাবে বলা। বাট এখানে বলেছে এলোকুয়েন্ট আইজ, আমাদের চোখ কি কথা, মানে চোখ কি কথা বলে না, বাট দেয়ার আর টাইমস যেখানে কিনা আমাদের চোখ কথা বলে। কিভাবে, মানে এক্সপ্রেশন দিয়েই বুঝিয়ে দেওয়া যায় যে আমি কি বলতে চাইছি। চোখ আমাদের কথা বলে কিভাবে, তুমি চোখ দেখে বুঝতে পারবে যে মানুষটার মধ্যে কতটা গভীরতা আছে, সে কীভাবে কি বলতে চাইছে। চোখ অনেক কিছু এক্সপ্রেস করে, ঠিক আছে। তো এখানে বলছে যে এলোকুয়েন্ট মানে কি এক্সপ্রেসিভ আইজ, মানে ইমোশন থট তার চোখের মধ্যে লুকিয়ে আছে, এমন মনে হচ্ছে যে সে কিছু খুঁজছে এবং সে এরকম একটা চোখ নিয়ে আমার সাথে এসে মিট করলো, মানে আমার সামনে এসে দাঁড়ালো। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, আমার জানালার কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালো মেয়েটা। অ্যান্ড নাইদার অফ আস সেইড এনিথিং, আমাদের দুজনের মধ্যে কেউ আমরা কোনো কথাই বললাম না। বাট ওয়েন শি মুভড অন, যখন সে এগিয়ে গেল, মুভ অন মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, I found myself leaving my seat, লিভিং মানে ছেড়ে দেওয়া, লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর। যখন এই মেয়েটা ছেড়ে চলে গেল উইন্ডোর কাছ থেকে, আমি দেখলাম যে আমি আর আমার সিটে বসে নেই, আমি কোথায়, আমি উঠে গেছি, ঠিক আছে। আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি দিব্যি সিট ছেড়ে উঠে গেছি, উঠে কোথায় গেছি, গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ ডোরের কাছে গেছি আমি, ক্যারেজ ডোর মানে ওই যে ট্রেনে কামরা তার দরজার কাছে গেছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, নেমে আমি ওয়েটিং করছি, আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওয়েট করছি ওর জন্য, ঠিক আছে। লুকিং দ্য আদার ওয়ে, ওই সাইডে তাকিয়ে, যে মেয়েটা কোথায় গেল সেদিকে তাকিয়ে আমি ওয়েট করছি স্টেশনে নেমে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি বললাম না যে ওখানে একটা টি স্টল ছিল, তো ওই অ্যাক্রস মানে ওই বরাবর হেঁটে গেল, ঠিক আছে, এপাশ থেকে ওপাশে হেঁটে গেল টি স্টলের দিকে। আ কেটল ওয়াজ বয়েলিং ওভার অন আ স্মল ফায়ার, ঠিক আছে, এক ছোট্ট ফায়ার মানে কি ধরো স্টোভ বা কিছুতে একটা কেটল, মানে চায়ের কেটল বয়েল হচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, ঠিক আছে। তো এই যে ওনার ছিল তিনি কোথায় গেছিলেন, মানে এদিকে কেটল বয়েল হচ্ছে, মানে উনুন বলো বা স্টোভের বলো সেখানে, আর আমাদের যে টি স্টলের যে আর কি ওনার ছিল, মালিক ছিল, সে কোথায় গেছে, ওই ট্রেন যেহেতু থেমেছে, ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জাররা আছে ওদেরকে চা দিতে গেছে, ঠিক আছে। নেক্সট, দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, তাহলে আমি যেহেতু স্টলের কাছে গেছি, আমি হঠাৎ করে দেখলাম যে মেয়েটা আমার দিকেই আসছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, পেছন দিকে ফলো করে আমার কাছেই আসছে। এবার এসে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, আপনি কি একটা বাস্কেট কিনতে চান, শি আস্কড। দে আর ভেরি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট কেন, কেন মানে হচ্ছে বেত, বেতের তৈরি হয় না ওই তোমার যে ঝুড়ি টুড়িগুলো হয়, বলছে আপনি কি একটা বাস্কেট কিনতে চান, এই বাস্কেটগুলো কিন্তু খুব ভালো, মানে ফাইনেস্ট মানে মজবুত, খুব ভালো বেতের তৈরি। নো, আই সেড, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার বাস্কেট দরকার নেই, আমার ঝুড়ির প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম অ্যান্ড সি সেড, আমরা উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, বেশ কিছুক্ষণ সময় ধরে, অনেকক্ষণ সময় ধরে আমরা দাঁড়িয়ে আছি এবং একে অপরের দিকে তাকিয়ে আছি। অ্যান্ড তারপরে কি বললো, নিশ্চয়ই তাকিয়ে থাকলে তো হবে না, কেউ না কেউ তো সাইলেন্ট ব্যাপারটাকে ভাঙাতে হবে, তাই না। তো তখন মেয়েটা
কথা বললো, কি বললো, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? মানে আমাদের ন্যারেটার এমনভাবে ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে যে মেয়েটা ভাবছে তাকিয়ে তো আছে আমার দিকে, বাস্কেট তো কিনতে চাইছেন, আমি কি আরও একবার জিজ্ঞেস করবো? তাহলে ও জিজ্ঞেস করেছে যে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট? আপনি নিশ্চিত তো যে আপনার সত্যি ঝুড়ির দরকার নেই? অলরাইট, গিভ মি ওয়ান। তাহলে বলছে ঠিক আছে, আমাকে তাহলে একটা দাও। আই সেড অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার আ রুপি। আমাদের রাইটারের কি ঝুড়ির দরকার আছে? সে তো গেছে ভ্যাকেশনে, ঝুড়ি নিয়ে করবে কি? তারপরেও মেয়েটা যেহেতু বললো সেই জন্য বলছে ঠিক আছে আমাকে একটা দাও। আর যে উপরের থেকে ছিল ওয়ান অন টপ, উপর দিক থেকে যে একটা ঝুড়ি ছিল ওটা তুলে সে নিল আর কী করলো, এক্সকিউজ মি, তাকে একটা রুপি দিল, 1 টাকা দিল, ঠিক আছে, গিভিং হার আ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। হয় এরকম হয়, ঠিক আছে, মানে তাকে পয়সাটা দিল বাট তার ফিঙ্গারটা যাতে টাচ না হয়, মানে ওনার মধ্যে একটা ভয় কাজ করছে যে পাছে যদি হাতে টাচ হয়ে যায়, সেই জন্যে মানে একেবারে যাতে ফিঙ্গারে আঙুলে যাতে টাচ না হয় সেজন্য একদম উপর থেকে দিয়ে দিল, ঠিক আছে। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে যখন কিছু একটা কথা বলতে যাচ্ছে মেয়েটা, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। এরকমই হয় যখন তুমি একটা ভালো কোনো স্বপ্ন দেখবে তক্ষুনি অ্যালার্ম বেজে যায়, আর নয়তো কী হয় যে তুমি একটা ভালো কোনো জায়গায় গেছো বা কিছু একটা ভালো কিছু হতে যাচ্ছে, তখনই একটা সাডেন কিছু খারাপ কিছু হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দিব্যি কথা বলছিল আমাদের ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল, এবং কি হলো যখন কিনা মেয়েটা এবার কিছু বলতে যাবে তখন গার্ড হুইসেল বাজিয়ে দিয়েছে। সি সেড সামথিং, মেয়েটা কিছু একটা বলেছিল বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং মানে ঝনঝন আওয়াজ করা, ঠিক আছে, মানে ওই যে ইঞ্জিনের যে আওয়াজ থাকে ওই ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য মানে বেলের আওয়াজ থাকে, আর হিসিং অফ দ্য ইঞ্জিনের যে হিসিং সাউন্ড, ঠাস 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 করে ট্রেন যায় না কেমন একটা আওয়াজ হয়, মোটামুটি বেলের আওয়াজ আর হিসিং সাউন্ডে সেই মেয়েটার বলা কথাটা হারিয়ে গেল, মানে ও শুনতেই পেল না, মেয়েটা কিছু একটা বলেছিল। তো আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে যেতে হলে আমার কম্পার্টমেন্টের দিকে, বিকজ আমার ট্রেনটা তো ছেড়ে চলে যাবে, তাই না, তো আমাকে এবার যেতে হবে। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, শাডার্ড মানে একদম মানে কেঁপে উঠলো, ক্যারেজ জোরে একদম ঠাস করে হয়তো বন্ধ হয়ে গেল আর কেঁপে উঠলো, আর তখন কি হলো, জল্টেড ফরওয়ার্ড মানে মুভিং ফরওয়ার্ড, আগের দিকে এগিয়ে চললো, মানে সামনের দিকে এগিয়ে চললো ট্রেনটা, ঠিক আছে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে মানে পেছন দিকে ফেলে আসা, ঠিক আছে, মানে স্লো মানে একদম তাড়াতাড়ি ফেলে আসা, ঠিক আছে। তো আমি তার দিকে তাকিয়ে ছিলাম অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, পেছন দিকে ফেলে আসছে যখন প্ল্যাটফর্মটাকে। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে একাই দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, অ্যান্ড শি ডিড নট মুভ, সে একটুও নড়েনি, সে এক জায়গায় দাঁড়িয়েছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি তাকে ততক্ষণ দেখতে থাকলাম যতক্ষণ কিনা সিগন্যাল বক্সটা এলো, মানে অনেকটা দূর পর্যন্ত আমি দেখতে থাকলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিড দ্য স্টেশন, হিড হচ্ছে হাইডের পাস্ট ফর্ম, তো জঙ্গলটা কী করলো, স্টেশনটাকে ঢেকে ফেললো, কারণ বললাম না যে তরাইয়ের স্টার্টিং ওটা, দেউলিটা প্রচুর জঙ্গল আছে সাইডে, তো জঙ্গলে ঢাকা পড়ে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং হার দেয়ার অ্যালোন, আমি তাকে তখনও দেখতে পাচ্ছি, এটা হতে পারে তার মনের ভাবনা, কারণ জঙ্গলে ঢাকা পড়ে গেছে মানে কি সে কি আদৌ দেখতে পাচ্ছে? হয়তো না, মানে ওর মনের মধ্যে এতটা একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, যে একটা ভিশন ক্রিয়েট হয়ে গেছে যে মেয়েটা মেবি এখনও দাঁড়িয়ে আছে, ও যেন দেখতে পাচ্ছে তাকে, ঠিক আছে। নেক্সট দেখো, আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি পুরো জেগেই ছিলাম, মানে আমার একদম জ্ঞানে ছিলাম আমি, ঠিক আছে। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি আমি একদম বসেছিলাম স্যাট আপ অ্যাওয়েক, একদম জেগে, মানে ঝিমোচ্ছি না, ঘুমিয়ে পড়ছি না, ট্রেনে ইউজুয়ালি মানুষ কী হয় আরাম করে ঘুমিয়ে পড়ে, বাট আমি একদম আমার জ্ঞান একেবারে টনটনে, আমি ঠিকঠাকভাবে বসে আছি। I could not read my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি আমার মন থেকে সেই মেয়েটার ছবিটা মুছে ফেলতে পারছি না, সেই মেয়েটার মুখটা আর তার ডার্ক স্মোল্ডারিং আই, স্মোল্ডারিং মানে সিডাকটিভ বা অ্যাট্রাকটিভ, মানে যেটা থেকে তোমার কিছু তোমার গ্র্যাব করা, মানে অ্যাটেনশন গ্র্যাব করার মতো এমন, মানে মেয়েটার চোখ এমন অ্যাটেনশন সিক করছিল, এমন অ্যাট্রাকটিভ সিডাকটিভ ছিল, ঠিক আছে, যে মনে হচ্ছিল যে তার ওই যে মানে একটা ঘোর, মানে ওই রকম একটা মানে চোখ থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে পারছিলাম না, ঠিক আছে। তো আমি সেই মানে আমার মন থেকে সেই মেয়েটার পিকচারটাকে মুছে ফেলতে পারছিলাম না। বাট এবার কী হবে দেখো,
বাট ওয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট। অবভিয়াসলি তুমি গেছো ভ্যাকেশন কাটাতে, অনেক দিন থাকবে সেখানে, এবার সেখানে তুমি এই যে মেয়েটার সাথে একদিন একটা রাত্রেবেলা দেখা হলো, তুমি আস্তে আস্তে গিয়ে বিভিন্ন যে কাজকর্ম তোমার রোজকার জিনিসে তুমি জিনিসটাকে আস্তে আস্তে ভুলতে থাকবে আস্তে আস্তে। তো কি হলো, আমি যখন যে দেহরাতে পৌঁছালাম এটা ব্লার হয়ে গেল আমার এই যে মানে এই যে এক্সপিরিয়েন্সটা, মানে এই যে ইনসিডেন্টটা আমার সাথে ঘটলো, এটা কি হলো, ঝাপসা ঝাপসা হয়ে গেল আর ডিস্ট্যান্ট মানে দূরে চলে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকিউপাই মাই মাইন্ড। অন্য অন্য জিনিস আমার মনকে অকিউপাই করে নিল, আমার মনে দখল করে নিল, কারণ অন্য অন্য জিনিস, আমি ওখানে গ্র্যান্ডমাদারের বাড়ি গেছি, কত এক্সপিরিয়েন্স হচ্ছে, তো আমি সব কিছুকে মানে আমার মাইন্ড ক্যাপচার করে নিয়েছে। এই ঘটনা আমার আর খুব একটা মনে নেই। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আমি মানে এটা সেই তখন ছিল যখন কিনা আমি বাড়ি ফিরছি 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। 2 মাস ওখানে কাটানোর পরে যখন আমি মানে অনলি দেন আমার মনে পড়েছে যে আমি তো এরকম একটা মেয়ের সাথে মিট করেছিলাম আর আমি তো তাকে ভুলতেই পারছিলাম না। তাহলে 2 মাস পরে যখন ফেরার সময় সেই মেয়েটার কথা তার আবার মনে পড়ে গেছে। I was looking out for her as the train drew into the station. আমি এবার কি করছি, বাইরের দিকে খুঁজছি, ঠিক আছে, লুকিং আউট ফর হার, আমি দেখছি বাইরের দিকে তাকিয়ে, অ্যাজ দ্য ট্রেন ড্রিউ দ্য স্টেশন, যেহেতু ট্রেনটা স্টেশনে ঢুকলো আমি বাইরের দিকে উঁকি মেরে মানে দেখার চেষ্টা করছি যে মেয়েটা আছে কিনা। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আমার মধ্যে একটা আনএক্সপেক্টেড থ্রিল, একটা রোমাঞ্চ জেগে গেল, মানে আমি একদম কাইন্ড অফ থ্রিলড হয়ে গেলাম। ওয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি দেখলাম যে মেয়েটা প্ল্যাটফর্মেই হেঁটে আসছে, মানে হাঁটছে, মানে মেয়েটাকে দেখে আমার মধ্যে আবার সেই রোমাঞ্চ জেগে গেল। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, স্প্র্যাং অফ মানে প্রায় একেবারে লাফিয়ে ওঠা, ঠিক আছে, মানে ফুটবোর্ড মানে পাদানি, পাদানি থাকে না ট্রেন থেকে নামার সময়, আমি ওখান থেকে প্রায় লাফিয়ে পড়েছি। অ্যান্ড স্প্র্যাং অফ মানে হচ্ছে লাফিয়ে ওঠা, অ্যান্ড ওয়েভ টু দ্য হার, ওয়েভ মানে হাত নাড়ানো, ঠিক আছে, তো আমি স্প্র্যাং লাফিয়ে পড়লাম পাদানি থেকে আর তার দিকে হাতটা নাড়ালাম, ঠিক আছে। when she saw me she smiled, obviously সে আমাকে দেখতে পেয়েছে, ঠিক আছে, সে হাসলো, তার মানে কি she was pleased that I remembered her, সে এটা ভেবে খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি, ঠিক আছে। এবার তারপরে লাইনটা দেখো, I was pleased that she remembered me, মেয়েটা তো খুশি হয়েছে, ঠিক আছে, সে একটা ঝুড়ি বিক্রেতা, যে আমি তাকে মনে রেখেছি বলে, হাত নাড়িয়েছি বলে সে খুশি হয়েছে, বাট তার সাথে আমিও হ্যাপি কারণ মেয়েটা আমাকে মনে রেখেছে বলে। দ্যাট মিনস আমার মনের মধ্যে কোথাও একটা তার জন্য সফট কর্নার তৈরি হয়েছে, এটা তো আগেই বোঝা গেছে, ঠিক আছে। আই ওয়াজ প্লিজ দ্যাট শি রিমেম্বার্ড মি, উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, মানে পুরনো বন্ধুরা অনেকদিন পর মিট করলে যে একটা প্লেজার, একটা আনন্দ হয়, আমাদের দুজনের মধ্যে সেই আনন্দটাই কাজ করছিল। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, সে কী করলো মেয়েটার কাজ কি, এই স্টেশনে ওয়ান এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত মানে বাস্কেট বিক্রি করতে করতে যাওয়া, বাট যেই না মেয়েটা আমাকে দেখলো, শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, সে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে পুরো লেন্থটা কভার করলো না, মানে মেয়েটা বাস্কেট বিক্রি করতে পুরোটা গেল না, বাট কেম স্ট্রেইট টু দ্য টি স্টল, কোথায় এলো, সে সরাসরি টি স্টলের কাছেই এলো, মানে যেখানে আমি দাঁড়িয়েছিলাম। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, মানে তার যে অন্ধকারাচ্ছন্ন যে চোখটা ছিল আমাকে দেখার পরে, মানে কাইন্ড অফ আমাকে দেখার পরে আবার কি, যেহেতু টি স্টলের কাছে এসে মানে লাইট আছে, তো এটা দুরকমভাবে কাজ করে, যে তার ডার্ক আইজটা লাইটে ফিল করে গেছে, মানে আলোকিত হয়ে গেছে, ঠিক আছে। উই সেইড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ কোনো কথাই বললাম না, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, মানে আমরা কিছু কথা বললাম না, চুপচাপই থাকলাম, বাট এর থেকে বেশি এক্সপ্রেসিভ আমরা হতে পারলাম না। মানে কি এলোকুয়েন্ট মানে বলেছিলাম যে প্রচুর এক্সপ্রেসিভ, মানে তোমার মধ্যে ইমোশন থট ক্যারি করছে, ঠিক আছে, তো মানে আমরা দুজন তাকিয়েছিলাম, বাট বেশিক্ষণ ওইভাবে যে এক্সপ্রেশন দিয়ে কাজ চালাবো এটা পাচ্ছিলাম না, ঠিক আছে। নেক্সট দেখো, I felt the impulse to put her on the train there and then take her away with me, দেখো ইম্পালস মানে আমার মধ্যে সেই তাড়নাটা হচ্ছিল, সেই আর্জটা হচ্ছিল, ফিলিংটা আসছিল যে আমি মেয়েটাকে নিয়ে ট্রেনে করে চলে যাই, মানে ইয়াং এজ 18, একটা ঠিকঠাক ম্যাচিওর মানুষ নিশ্চয়ই এত কিছু ভাববে না, তাও যদি তুমি প্রেমে পড়ো তোমার এরকম অনেক কিছুই মনে হবে। তো আমার মধ্যে সেই ইম্পালসটা জাগছিল যে আমি মেয়েটাকে নিয়ে চলে যাই, কোথায় নিয়ে চলে যাই, ট্রেনে করে নিয়ে চলে যাই, অ্যান্ড দেন টেক হার অ্যাওয়ে উইথ মি, তা আমার সাথে তাকে নিয়ে চলে যাই।
I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. আমি এটা সহ্য করতে পারছিলাম না যে এইটা ভেবে যে মেয়েটাকে আমি রিসিড মানে পেছনে ফেলে রেখে চলে যাব, ঠিক আছে, এই পেছনে মানে এই যে ছেড়ে রেখে চলে যাব এই দেওলির মতো একটা ডিস্ট্যান্স, একটা দূরে একটা প্ল্যাটফর্মে, যেটা এত লোনলি প্ল্যাটফর্মে, এরকম একটা মেয়েকে আমি একা ছেড়ে রেখে চলে যাব, এটা আমার আমি এটা সহ্য করতে পারছিলাম না। এই ভাবনাটা আমাকে রেস্টলেস করে দিচ্ছিল, আমি পারছিলাম না ভাবতে। I took the baskets from her hand. আমি এবার কী করলাম, তার হাত থেকে, মানে দেখো ইউজুয়ালি লোকজন এত সাহস করবে না, তো কি করলো, আমি মেয়েটার হাত থেকে বাস্কেটগুলো নিলাম, নেওয়ার পরে পুট দেম ডাউন, মানে তাদেরকে নিচে রাখলাম, সরি, তো সেইগুলোকে নিচে রাখলাম অন দ্য গ্রাউন্ড। তো কী মনে হয় ছেলেটা এত সাহস কোথায় পেল? নিশ্চয়ই মেয়েটার দিক থেকে সেইভাবে কোনো সেই রকম কিছু পেয়েছে ফিডব্যাক, যে কারণ মেয়েটাও তো খুব বেশি খারাপ কিছু, মানে একেবারে যে ইন্টারেস্টেড নয় সেরকম কিছু দেখায়নি, সেই জন্যেই ছেলেটা সেই সাহস নিয়ে মেয়েটার কাছ থেকে, ওর হাত থেকে যে বাস্কেটগুলো নিয়ে নিচে রাখলো। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম। ও কী করছিল, মেয়েটার নিচ থেকে বাস্কেট তুলতেই যাচ্ছিল, মানে যখন ছেলেটা বাস্কেটগুলো নিয়ে, মানে আমাদের ন্যারেটা নিয়ে ওখানে রাখলো, ও একটা বাস্কেট মানে তুলতেই যাচ্ছিল, তখন কি হলো, আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। আমি তার হাতটা ধরলাম এবং ধরেই থাকলাম, ঠিক আছে, মানে আমি তার হাতটা ধরলাম। তাহলে সেই রকম কিছু নিশ্চয়ই মনে হচ্ছিল যে মেয়েটা কিছু বলবে না, সেই কারণেই মেয়েটার হাতটা ধরেছিল, ঠিক আছে। তো মানে ওর এমনই ভিতর থেকে আর্জ হচ্ছিল যে ও আলটিমেটলি কী করলো, মেয়েটার হাতটা ধরেই ফেললো, ঠিক আছে। এখন হলে তুমি ঠাস করে চড় খেয়ে যাবে একটা, ঠিক আছে। এই আগেকার মেয়েগুলো ছিল বলে, আর ওই ঝুড়িওয়ালি ছিল বলে সেরকম, নর্মাল অন্য কোনো মেয়ের হাত খপত করে ধরতে যাও তুমি ঠাস করে চড় খেয়ে যাবে, ঠিক আছে। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড। এবার হাতটা ধরে কি বলছে যে আমাকে দিল্লি যেতে হবে, ঠিক আছে, আমাকে দিল্লি ফিরতে হবে। শি নডেড মানে মাথা নাড়ালো, আচ্ছা নডেড। আই ডো নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমার কোথাও যেতে হবে না, মানে ও বলছে যে আমার দিল্লি যেতে হবে, মেয়েটা বলছে আমার কোথাও যেতে হবে না, মানে আমার কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। আবার সেই ভুলভাল টাইমে গার্ড মানে হুইসেল ব্লিউ করে দিল। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। আমার এত রাগ হয়েছিল গার্ডটার উপরে, আমি ওকে এত হেট করেছিলাম যে একদম এই টাইমেই তোমাকে হুইসেলটা বাজাতে হলো। তো হুইসেল বাজিয়ে দিয়েছে, এবার কী হলো, আই উইল কাম আগেইন, আই সেড উইল ইউ বি হিয়ার। আমি আবার আসবো, যেহেতু আমাকে এখন চলে যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আই উইল কাম আগেইন, আমি আবার আসবো। আই সেড উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? শি নডেড আগেইন, সে আবার মাথা নাড়ালো যে থাকবো আমি। অ্যান্ড শি নডেড, সে আবার মাথা নাড়ালো যে হ্যাঁ, মানে মাথা নাড়াচ্ছিল। দ্য বেল ক্ল্যাংড, বেল সেই ঝনঝন করে আওয়াজ হলো। অ্যান্ড ট্রেন স্লিড ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে চলো, মুভিং ফরওয়ার্ড, আবার সামনের দিকে ট্রেনটা এগিয়ে চললো। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড, রেঞ্চ মানে কাইন্ড অফ মোচড় দিয়ে টেনে নেওয়া, মানে ওই যে ওর হাতটা, মেয়েটার হাতটা ধরেছিল, একদমই ছাড়তে ইচ্ছে করছিল না, বাট কাইন্ড অফ টেনে হিসড়ে মানে হাতটা ছাড়িয়ে নিয়ে আসতে হয়েছিল, ঠিক আছে। রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, আমার সেই মুভিং ট্রেনের পেছনেই দৌড়াতে হয়েছিল। দিস টাইম, এই সময় কী হয়েছিল, আই ডিড নট ফরগেট হার। আগের বারে গেছিলাম, ভুলে গেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে, বাট এই টাইমে এমন কিছু এক্সপিরিয়েন্স হলে আমি তাকে আর ভুলিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, বাকি যে রিমেইনিং পোর্শন, জার্নি যে রেস্ট অফ দ্য জার্নি, বাকি জার্নিটাতে আমি তাকে ভুললাম না, আমি তাকে মনে রাখলাম। ফর লং আফটার, তারপরে আরও অনেক দিন মনে রাখলাম, ঠিক আছে। অল দ্যাট ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, মানে সেই বছরগুলোতে, সেই সময়টাতে ও আমার কাছে জ্বলন্ত একজন, মানে একদম জীবন্ত ছিল, মানে তার মেমোরি ফেড হয়ে যায়নি, সে একদম আমার কাছে জীবন্ত ব্রাইট লিভিং থিং ছিল আমার কাছে। অ্যান্ড ওয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, যেই না কলেজের পরীক্ষা শেষ হয়েছে, টার্ম ফিনিশড, আই প্যাকড ইন হেস্ট মানে তাড়াতাড়ি করে হেস্টিলি আমি কী করেছি, আমার ব্যাগটা প্যাক করে নিয়েছি। কেন? কারণ আমি যাবো এবার। অ্যান্ড লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল মানে ইউজুয়ালি তো ও মেয়েতে যেত, তাই না, বাট তার থেকেও আগে চলে গেছে, কারণ সেই যে ওর আর্জটা আছে যাওয়া, সেই জন্য ও ইউজুয়াল টাইমের থেকে আগে চলে গেছে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার গ্র্যান্ডমাদার খুব মানে উড বি প্লিজড,
খুশি হবে বা খুশি হয়েছিল অ্যাট মাই ইগারনেস টু সি হার। কারণ কি, আমি ইউজুয়ালি যাই একটু লেটে, মানে মে মাসে, আর তারও আগে যদি যাই তা গ্র্যান্ডমাদার খুশি হবে না যে বোধহয় আমাকে দেখার জন্য বা আমার সাথে আমার এখানে টাইম কাটানোর জন্য চলে এসেছে। কিন্তু গ্র্যান্ডমাদার কি আর জানে যে ওর কী অ্যাকচুয়াল মোটো বা মোটিভ ইন্টেনশন কী ছিল? তো গ্র্যান্ডমাদার অবশ্যই খুশি হয়েছিল যে তাড়াতাড়ি চলে এসেছে। চলো নেক্সট দেখি বলি কী হয়ে যায়, মানে এরপরে কী হলো। I was nervous and anxious as the train drew into Delhi. মানে এবার যাত্রা শুরু করেছে, ঠিক আছে? এবার যাত্রা শুরু করার পরে কী হলো, কাইন্ড অফ নার্ভাস, কারণ এবার ওকে কিছু না কিছু করতে হবে, বলতে হবে, ওকে মনের কথা বলতে হবে। সেই জন্য ও নার্ভাস আর অ্যাংশিয়াস, মানে উদ্বিগ্নও ছিল, মনের দিক থেকে অ্যাংজাইটি ফিল হচ্ছিল। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, দেউলিতে যখন গেল তখন ওর মধ্যে সেই একটা নার্ভাসনেস কাজ করছিল। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি এটা ভেবে ওয়ান্ডার করছিলাম, বিস্ময় প্রকাশ করছিলাম, হোয়াট শুড আই সে, আমি কি বলবো টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমি মেয়েটাকে কি বলবো, আমার কি বলা উচিত আর কি করা উচিত, এটা ভেবেই আমার মধ্যে সেই রকম নার্ভাসনেস কাজ করছিল, আমি অ্যাংজাইটিতে ভুগছিলাম। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি একেবারে স্থির করেই নিলাম, আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার সামনে একেবারে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবো না, মানে আমি আমার মনের কথা বলেই ফেলবো, আমি তার সামনে হেল্পলেসলি দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, আমি এমন কিছু করবো না যে আমি প্রায় কথা বলতে পারছি না, হার্ডলি এবল টু স্পিক মানে কি, কথা বলতে প্রায় না পারা, আমি এরকম করবো না, আমি কিছু না কিছু বলে ফেলবো। আর মানে আমি আমার ফিলিংয়ের জন্য এনিথিং, আমি কিছু না কিছু করে ফেলবো, ঠিক আছে? মানে আমি এক্সপ্রেস করেই ফেলবো, আমার ফিলিং আমি জানিয়ে দেবো তাকে। দ্য ট্রেন কেম টু দেউলি, এবার দেউলিতে ট্রেন এলো অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি লুক আপ অ্যান্ড ডাউন মানে উপর নিচে নয়, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার এন্ড, ঠিক আছে? মানে আমি স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি দেখলাম, ঠিক আছে? বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি কিন্তু ভিতর থেকে দেখলাম এটা, মানে এটা আমি ট্রেনের ক্যারেজের মধ্যে থেকে দেখলাম, ক্যারেজ উইন্ডো থেকে। আর তারপরে কি হলো, আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম, অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি ফুটবোর্ড মানে পাদানিতে পা দিলাম, মানে এবার নামবো। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, আমি একেবারে হতাশ হয়ে গেলাম। অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবডিং মানে অশুভ লক্ষণকে টের পাওয়া, মানে আমি আশঙ্কা করছিলাম যে খারাপ কিছু ঘটতে চলেছে, মানে আমার সাথে ভালো কিছু হবে না, কিছু না কিছু অশুভ লক্ষণ আমি সংকেত পাচ্ছি। তাহলে ফোরবডিং মানে মানে অশুভ লক্ষণ। তো অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবডিং মানে আমি আস্তে আস্তে করে ওই সেন্সটা ওভারকাম করলাম যে আমার সাথে ভালো কিছু, পজিটিভ কিছু হবে না, মানে মেবি আমি মেয়েটাকে খুঁজে পাবো না। আই ফেলড আই হ্যাড টু ডু সামথিং, আমি এবার ফিল করেছিলাম যে আমার কিছু একটা করতে হবে, কি করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি দৌড়ে গেলাম স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেইড, জিজ্ঞেস করলাম তাকে গিয়ে, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার, আপনি কি সেই মেয়েটাকে চেনেন যে কিনা এখানে বাস্কেট বিক্রি করতো, ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, আমি চিনি না, আমি জানি না। সেই দ্য স্টেশন মাস্টার বললো, অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং এটা বেটার হয়, মানে এই মুহূর্তে এটা তোমার করা উচিত যে তুমি এখন, ভালো হয় যে তুমি যদি এখন ট্রেনে গিয়ে বসো, কারণ তুমি যদি চাও যে তুমি এখানে পেছনে না পড়ে থাকতে চাও, মানে তুমি যদি চাও ট্রেনটা তোমাকে রেখে না চলে যাক, তাহলে এই মুহূর্তে তোমার কি করা উচিত, তুমি গিয়ে যাও ট্রেনে বসে পড়ো। বাট আই পেসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, পেস মানে কি পায়চারি করা, মানে মানে ধীর গতিতে হাঁটা। তো আমি কি করলাম, প্ল্যাটফর্মের এদিক ওদিক একটা পায়চারি করার মতো খুঁজছিলাম, ঠিক আছে? অ্যান্ড স্টেয়ার মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, এই মানে সব দিকে, কোন দিকে, রেলিংস অ্যাট দ্য স্টেশনের ইয়ার্ড মানে এক গজ দূরত্বে, ধরো মনে করো ওই যে স্টেশনের যে রেলিং আছে ওইদিকে আমি তাকিয়ে থাকলাম ভালোভাবে যে কোথায় মেয়েটা আছে খোঁজার জন্যে। অল আই স আমি জাস্ট কী দেখতে পেলাম, ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড আ ডাস্টি রোড, একটা আম গাছ দেখতে পেলাম, একটা ধুলো মাখা রাস্তা দেখতে পেলাম, ইন্টু দ্য জঙ্গল, যেটা জঙ্গলের দিকে চলে গেছে সেরকম একটা রাস্তা দেখতে পেলাম। আর কি দেখতে পেলাম, একটা আম গাছ দেখতে পেলাম। ওয়্যার ডিড দ্য রোড গো, এবার প্রশ্ন আসছে মনে যে এই রাস্তাটা কোথায় গেছে, মানে যেহেতু মেয়েটাকে পেলাম না, আমার এবার ভিতরে এটা চিন্তা হচ্ছে যে এই রাস্তাটা গেছে কোথায়, মানে আমি এদিকে যাব।
ঠিক আছে? তো এই রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। অ্যাজ ইউজুয়াল ট্রেন এবার কী হচ্ছে, মুভ আউট করছে, মানে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু র্যান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। আমাকে দৌড়ে যেতে হয়েছিল কোথায়? হ্যাঁ, ঠিকই পড়েছি। অ্যান্ড আমাকে দৌড়ে যেতে হয়েছিল, আর কোথায়? জাম্প করে আমাকে কম্পার্টমেন্টে উঠতে হয়েছিল। কারণ কি, আমি চাই না এখানে লেফট বিহাইন্ড, মানে আমি পেছনে থাকতে চাই না, আমার মানে আমাকে ধরতে হবে ট্রেনটা, তাই জন্যে চলে যেতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন কি না ট্রেন স্পিড নিয়ে নিল, অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্টের দিকে চলে গেল দৌড়ে, মানে ট্রেন দৌড়ে চলে গেল। আই স্যাট ব্রুডিং মানে গভীরভাবে চিন্তা করা, ঠিক আছে? থিঙ্কিং ডিপলি থিঙ্ক করাকে বলা হচ্ছে ব্রুড করা। তো আই ওয়াজ ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি উইন্ডোর সামনে বসে গভীরভাবে চিন্তা করতে লাগলাম যে মেয়েটার হলোটা কি, কোথায় গেল মেয়েটা। চলো নেক্সট দেখি। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস? আমি কি করতে পারি একটা মেয়ের জন্যে যাকে আমি মাত্র দুবার দেখেছি, তার কিছুই তো জানি না। তাহলে হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে প্রায় কথা বলেনি। হার্ডলি স্পোকেন মানে কি, মানে প্রায় কথাই বলেনি আমার সাথে, মানে মাত্র একটা দুটো কথা বলেছে, আর আমি তাকে মাত্র দুবার দেখেছি। এরকম একটা মেয়েকে আমি খুঁজবো কী করে? অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, তা যার সম্পর্কে আমি কিছুই জানতাম না। অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, আমি কিছুই জানতাম না। বাট ফর হুম আই ফেল্ড আ টেন্ডারনেস, যার প্রতি আমি কি ফিল করেছিলাম? একটা কোমলতা। টেন্ডারনেস মানে কোমলতা, অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমার তাকে দেখে বললাম না যে ওর একটা মানে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করছিল, যে মেয়েটাকে ওই লোনলি প্ল্যাটফর্মে ওই অন্ধকার জায়গায় ফেলে রাখতে ওর ইচ্ছে করছিল, নিয়ে চলে যেতে ইচ্ছে করছিল। তো তার প্রতি, আমি তাকে চিনি না, তার সাথে আমার দেখা হয়েছে মাত্র দুবার, তারপরে তার প্রতি যে আমার রেসপন্সিবিলিটি আর টেন্ডারনেস দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, মানে এটা পুরোটা কোয়েশ্চেন করছে যে আমি এই মেয়েটা যাকে আমি দুবার, যার সাথে মিট করেছি, যে আমার সাথে কথাই বলেন, যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, তার প্রতি আমার যে টেন্ডারনেস ফিল হচ্ছে, বা আমি যে তার প্রতি রেসপন্সিবিলিটি ফিল করছি, যেটা আমি আগে কখনো ফিল করিনি, তাহলে কী করে আমি মেয়েটাকে খুঁজবো, কী করে খুঁজবো মেয়েটাকে? মাই গ্র্যান্ডমাদার, এবার উনি চলে গেছেন, ঠিক আছে? মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল, আমার গ্র্যান্ডমাদার আমার এই ভিজিটে একটুও খুশি হয়নি। তার কারণ কি? বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস মানে 14 days প্রায়, বা অ্যাবাউট 2 weeks, ঠিক আছে? কাপল মানে দুই, জানো তো। বলছে আমি এমনি গেলে 2 মাস থাকি, এবারে তো আমি অ্যাজ ইউজুয়ালের থেকে, মানে ইউজুয়াল টাইমের থেকে আরও আগে গেছি, তাহলে আমার গ্র্যান্ডমাদার খুশি হওয়ার কথা, কিন্তু আমার গ্র্যান্ডমাদার খুশি হলো না। জাস্ট বিকজ, তার কারণটা কী ছিল? আমি সেখানে 14 দিনের বেশি থাকলাম না। অবভিয়াসলি গ্র্যান্ডমাদার রেগে যাবে, খুশি হবে না। আই ফেল্ট রেস্টলেস, আমার মধ্যে অস্থিরতা কাজ করছিল, আমি বসতে পারছিলাম না চুপচাপ। অ্যান্ড ইল অ্যাট ইজ, আমার মধ্যে প্রায় অসুস্থতা কাজ করছিল, মানে আমার ভিতর দিয়ে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, আমি আনইজি ফিল করছিলাম, ঠিক আছে? সো আই টুক আ ট্রেন ব্যাক দ্য প্লেন্স, আমি আবার একটা ট্রেন ধরলাম যাতে আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য ট্রেন ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন, মিনিং মানে এইটা ডিসাইড করে, মানে আমার মনে মনে এটা স্থির করে কি আমি আরও কিছু কোয়েশ্চেন করবো অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি স্টেশন মাস্টারকে আমি আরও প্রশ্ন করব মেয়েটার ব্যাপারে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য ট্রেন ধরলাম। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, যা একেই তো আগে স্টেশন মাস্টার সেরকম কিছু বলেনি, এখন আবার নিউ স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে পাস্ট উইকে প্রিভিয়াস ম্যান, যে আগের যে স্টেশন মাস্টার ছিল, হ্যাড বিন ট্রান্সফার, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য কোথাও, তাকে আর এখানে পাওয়া যায়নি। নতুন পোস্টমাস্টার সেই জায়গায় এখানে রিক্রুটমেন্ট হয়েছে তার। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, এবার অবভিয়াসলি নতুন যে এসেছে, 1 সপ্তাহ মাত্র এসেছে, উনি এসেছেন স্টেশন মাস্টার, তিনি কী করে জানবেন না ওই দেউলির ওই যে মেয়েটার ব্যাপারে, বাস্কেট বিক্রি করছিল যে মেয়েটা। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি অবশেষে কী করলাম, মানে এটা উনি যখন আসার সময়, উনি ট্রেন ধরে চলে এলেন যখন দেউলিতে নেমেছেন, নেমে কী করছেন, আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি সেই টি স্টলের যে ওনার ছিল, মালিক ছিল, তাকে আমি খুঁজে পেয়েছি। আ স্মল shriveled
শ্রিভেলড মানে রিঙ্কলড, রিঙ্কলড মানে মুখ কুচকানো, মানে বয়স হয়ে গেছে, কুচকানো কুচকানো মুখ, একটু মানে একদম জরাজীর্ণ মতো মুখ, ঠিক আছে। তো বলছে আমি সেই টি স্টলের ওনারটাকে পেলাম যে কিনা একজন স্মল শ্রিভেলড আপ ম্যান ওয়ারিং গ্রিসি ক্লথস, গ্রিসি মানে হচ্ছে তেল চটচটে চর্বিযুক্ত, ঠিক আছে। অয়েলি মানে তুমি মনে করো কোনো ফাস্টফুডের দোকানে গেলে লোকটার গায়ে দেখবে তেল ছিটিয়ে মানে ছিটিয়ে ছিটিয়ে তেল তেলের মতো হয়ে গেছে জামা কাপড়, তো উনিও কাইন্ড অফ ওই চা বিক্রি করতেন, ওনার জামা কাপড়ে চর্বিযুক্ত মানে তেল চটচটে গ্রিসি কাপড়, ঠিক আছে। তো এরকম অ্যাপিয়ারেন্স। অ্যান্ড আস্কড হিম, আমি তাকে কী জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সে কি ওই মেয়েটা সম্পর্কে কিছু জানে যে কিনা বাস্কেট নিয়ে এসেছিল, মানে বাস্কেট বিক্রি করতো। ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, এখানে ওরকম একটা মেয়ে ছিল, মানে যখন কিনা ওয়েন হি আস্কড দ্য স্টেশন মানে টি স্টল ভেন্ডার মানে টি স্টল ওনার অ্যাবাউট দ্য গার্ল, তখন হি উড আনসার দ্যাট দেয়ার ওয়াজ সাচ আ গার্ল হিয়ার, হ্যাঁ এখানে একজন মেয়ে ছিল এরকম, আই রিমেম্বার্ড কোয়াইট ওয়েল, আমার খুব ভালোভাবে মনে আছে, সেইড হি মানে হি সেইড, বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, সে এখন আর এখানে আসে না, মানে সে আসা বন্ধ করে দিয়েছে এখানে। ওয়াই আই আস্ক, কেন? হোয়াট হ্যাপেন টু হার, তার কী হয়েছে? হাউ শুড আই নো, আমি কী করে জানবো? হাউ শুড আই নো, আমি কী করে জানবো? সেইড দ্য ম্যান, শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না, সে তো আমার কেউ হয় না, তাহলে আমি কী করে জানবো সে তার কী হয়েছে? অ্যান্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আবারও একবার আমাকে দৌড়ে ট্রেন ধরতে হলো, কারণ আবারও আমার ট্রেন চলে যাচ্ছে, তাই এই কথা বলার পর আমাকে আবারও ট্রেন ধরতে হলো। অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড মানে পেছনে ছাড়িয়ে আসা, ফেলে আসা, প্রসিডের অপোজিট হচ্ছে রিসিড, আচ্ছা। তো অ্যাজ দেওলি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট, আমি এটা ডিসাইড করলাম দ্যাট ওয়ান ডে, একদিন আই উড হ্যাভ টু ব্রেক দ্য জার্নি দেয়ার, আমাকে একদিন জার্নি ব্রেক করতে হবে। কীভাবে? আমি ডিসাইড করলাম যে একদিন আমি কী করবো, আমার জার্নি ব্রেক করবো, মানে কি আমি কী করবো, ব্রেক দেয়ার, spend a day in the town, make inquiries and find the girl who had stolen my heart with nothing but a look from her dark impatient eyes. আমি ডিসাইড করে ফেললাম যে আমি একদিন জার্নি ব্রেক করব, মানে এখানেই নেমে পড়ব, নিয়ে কি করব, আমি একটা গোটা দিন এই টাউনে থাকবো, মেক এনকোয়ারিজ, অনুসন্ধান চালাবো মেয়েটা কোথায় গেছে, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটাকে খুঁজে বার করবো, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে কিনা আমার হৃদয় চুরি করেছে, আমি যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছি সেই মেয়েটাকে আমি খুঁজবো, উইথ নাথিং মানে মেয়েটা কী দিয়ে হার্ট স্টিল করে নিয়েছে, চুরি করে নিয়েছে, শুধুমাত্র তার ডার্ক ইম্পেশেন্ট আইজ দিয়ে, মানে ইট ওয়াজ হার আইজ, মানে ইট ওয়ার হার আইজ, তার চোখ দুটো এমন ছিল যে দ্যাট মেড দ্য ন্যারেটার ফল ইন লাভ, ঠিক আছে। মানে ন্যারেটার একমাত্র তার চোখ দেখে প্রেমে পড়েছিল, তার এতটাই ইম্পেশেন্ট, একদম গাঢ় একটা মানে স্মোল্ডারিং আইজ ছিল, ঠিক আছে, মানে ইলোকুয়েন্ট আইজ ছিল, যে তার এই ইম্পেশেন্ট আইজ দেখে আমার যে সে আমার হৃদয় চুরি করেছে সেই মেয়েটাকে আমি খুঁজে বের করবো। উইথ দিস থট, এই ভাবনার সাথে আই কনসোল্ড মাইসেলফ, আমি আমাকে নিজেকে সান্ত্বনা দিলাম, কনসোল করা মানে সান্ত্বনা দেওয়া, মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের শেষ পরীক্ষা হচ্ছিল টার্ম, তখন আমি এই পুরো টাইমটাতে আমি নিজেকে কীভাবে সান্ত্বনা দিয়েছি যে আমি যাব, আমি একদিন যাব, এটা বলে বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি। আই ওয়েন্ট টু দেহরা আগেইন ইন দ্য সামার, মানে এই পরীক্ষা শেষ হওয়ার পরে কী হলো, কলেজের পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আবার সামার ভ্যাকেশনে আগেইন দেহরাতে গেছিলাম, অ্যান্ড ওয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ মর্নিং, যে সকাল সকাল মানে ভোরের দিকেই তো ট্রেনটা থামে দেওলিতে, তো সেই সময় আমি যখন গেলাম, দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দেওলি স্টেশন, যখন কিনা নাইট ট্রেনটা অ্যাজ ইউজুয়াল ভোরবেলা যখন কিনা দেওলি স্টেশনে পৌঁছালো, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, আমি এদিক ওদিক মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, পুরো এক এন্ড থেকে আর এক এন্ড পর্যন্ত আমি দেখলাম যে মেয়েটা ওখানে, মেয়েটার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে কিনা আমি সেটা দেখার জন্য তাকালাম। নোয়িং, এটা জেনে মানে আমার ভিতরে ভিতরে, যেহেতু আমি অলরেডি দুবার তাকে দেখতে পাইনি, যাওয়ার সময়ও দেখতে পাইনি, আসার সময়ও দেখতে পাইনি, তাহলে এটা থার্ড টাইম আমি যখন তাকে দেখতে পাবো না, আমি আমার মনের মধ্যে হাফ ভাব মানে আমার মনের মধ্যে একটা ভিতর একটা ভয়ও কাজ করছে যে আমি বোধহয় তাকে খুঁজে পাবো না, কিন্তু স্টিল আমার মধ্যে সেই হোপটাও কাজ করছে, সেই লঙ্গিংটাও কাজ করছে, চাওয়াটা যে আমার সেই ডিজায়ারটা যে পূরণ হলেও হতে পারে, আমি মেয়েটাকে মানে চাইলেও মানে এমন সিচুয়েশন হবে যদি দেখলেও দেখতে পারি, বাট কোথাও না কোথাও ডিপ ইনসাইড মনে হচ্ছে যে আমি হয়তো দেখতে পাবো না।
বলছে নোয়িং আই উড নট ফাইন্ড হার, আমি এটা জানতাম মনে মনে যে আমি হয়তো তাকে খুঁজে পাবো না, বাট হোপিং জাস্ট দ্য সেম, সেই একই জিনিস আশা করতে করতেই গেছিলাম, মানে জানি হয়তো পাবো না, বাট আমার মনের মধ্যে সেই আশাটা এখন রয়ে গেছে। সামহাউ কোনোভাবে আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, মানে আমি জানি না কেন আমি ডিসাইড করেছিলাম যেখানে যে আমি একদিন দেউলিতে নামবো, গোটা দিন কাটাবো সেখানে, তারপরে মেয়েটার জন্য খোঁজ চালাবো, কিন্তু সামহাও আমার ভিতরে এমন কিছু মানে কনসায়েন্স কাজ করেছিল বা আমি জানি না কেন আমি আর নামতে পারিনি কোনো দিন ওখানে, ঠিক আছে। আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি, আমি জার্নি ব্রেক করতেই পারিনি অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, আমি ওখানে একটা গোটা দিন কাটাতে পারিনি। এবার দেখো ব্র্যাকেটে একটা কথা বলেছে, ইফ ইট ওয়াজ আ অল ফিকশন অর আ ফিল্ম, যদি এটা একটা ফিকশন হতো, মানে এটা একটা যদি কাল্পনিক ঘটনা হতো বা একটা ফিল্ম হতো, ঠিক আছে, বাট এই গল্পটাও কিন্তু সত্যি নয়, ঠিক আছে, মানে উই ডোন্ট নো ওয়েদার ইট ইজ ট্রু আর নট। রাইটার এরকম অনেক গল্প লিখেছেন, যে আইজ হ্যাবিট পড়েছিলাম, সেখানেও যে ন্যারেটার ছিল সে ব্লাইন্ড ছিল, তার মানে কি রাস্কিন বন্ড ব্লাইন্ড না, উনি এই গল্পটাও ফিকশনাল, এটাও ওনার সাথে ঘটেনি, উনি জাস্ট গল্প লিখেছেন, বাট তার মধ্যেও ফিকশনের কথা বলছেন যে এটা তো আমার সাথে সত্যি সত্যি ঘটছে, বাট যদি এটা সত্যি না হতো, ফিকশনাল হতো বা একটা ফিল্ম হতো, আই রিফ্লেক্টেড, আমি খুব ভালোভাবে পারসিভ করতে পারি, মানে আমি একদম ডিপলি, মানে একদম শিওরলি বলতে পারি, আমি কি করতাম, আই উড হ্যাভ গট ডাউন, আমি এখানে নেমে যেতাম, আই উড হ্যাভ গট ডাউন, মানে এটা রিয়ালিটি বলে আমি নামতে পারছি না, কিছু না কিছু জিনিস আমাকে থামিয়ে দিচ্ছে, বাট যদি এটা মুভি হতো বা এটা যদি কোনো ফিকশনাল স্টোরি হতো, আমি নিশ্চিত এখানে নেমে যেতাম অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, ক্লিনড আপ মানে কি পরিষ্কার করে ফেলতাম, মানে এই যে রহস্যটা আমি সলভ করেই যেতাম, কিসের রহস্য, মেয়েটা কোথায় আছে, ঠিক আছে, কী করছে, কেমন আছে, ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, মেবি আমি একটা খুব একটা সঠিক একটা ঠিকঠাক এন্ডিংয়ে পৌঁছাতাম, একটা ঠিকঠাক কনক্লুশনে পৌঁছাতাম, মেয়েটার সাথে মিট করে আমি হয়তো মেয়েটার মানে কী করছে, কেমন আছে, মেয়েটার ব্যাপারে আমি জেনে ফেলতাম, তাহলে এটা যদি একটা ফিকশনাল স্টোরি হতো আমি কিছু না কিছু করে ফেলতাম মেয়েটার জন্য, বাট যেহেতু এটা ফিকশনাল নয়, এটা আমার সত্যিকারের ঘটনা, ঠিক আছে, তাহলে আমি কোনো না কোনোভাবে এখানে জার্নি ব্রেক করতে পারিনি। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, এখানে দেখো আমার মনে হয় যে আমি এটা করতে ভয় পাচ্ছিলাম, কোনটা, এই যে টু গেট ডাউন দেয়ার, মানে সেখানে নেমে মেয়েটার জন্য ইনকোয়ারি চালানো, এটা করতে হয়তো আমি ভয় পাচ্ছিলাম, কেন, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি এটার জন্য অ্যাফ্রেড ছিলাম, টু ডিসকভার মানে ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটা সত্যি কী হয়েছে সেটা ডিসকভার করতে, মানে সেটা আবিষ্কার করতে, সেটা জানতে আমার ভিতরে ভয় লাগছিল, কারণ আমি যদি যাই আর তারপর যদি আমি দেখি যে পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেওলি, যে সে আর দেওলিতে থাকে না, বা পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, সে বিয়ে হয়ে গেছে তার মেয়েটার, বা আমি যদি দেখি যে শি হ্যাড ফলেন ইলের পরে মানে অসুস্থ হয়ে গেছে, তারপরে দেখো 3টে ডট আছে, মানে কি এরপরে আরও কিছু উনি ভাবছেন, আরও কিছু বলতে কি হয়, মেবি দ্য গার্ল ওয়াজ ডেড, ঠিক আছে, মানে এই আরও কিছু 3টে ডটকে বলা হয় এলিপসিস বলা হয়, এলিপসিস মানে আরও কিছু বলার থাকে, মানে ওই পর্যন্ত বলে থেমে গেল, আর বললো না কেন, এরপরেও আরও খারাপ কিছু মেয়েটার সাথে হতে পারে, সবথেকে বড় কথা কি মেয়েটা এখানে নাও থাকতে পারে, মেয়েটার বিয়ে হয়ে যেতে পারে বা মেয়েটার অসুস্থ হতে পারে, তার থেকে বড় কথা যদি মেয়েটা মারা যায় সেটা আর বলতে পারলো না, ঠিক আছে, এরকম টাইপের ওনার ভাবনা হচ্ছে, কারণ একটা মানুষকে বহুদিন দেখতে পাই না, মানে কি আমরা তো মানুষ, আজ আছি কাল নেই, তাই না, আজ আমি তোমাদের ক্লাস নিচ্ছি, কাল শুনতেই পারো যে ম্যাম আর নেই, ঠিক আছে, তো সেই রকমই ওর এটা ডিসকভার করতে ভয় লাগছিল, কারণ এই যে ও না জেনে আছে যে মেয়েটার কি হয়েছে আমি জানি না, সেই যে একটা তীব্র আকাঙ্ক্ষা বাসনা আছে যে কি হয়েছে মেয়েটার, মানে সেটা জানতে হবে, বাট দ্য মোমেন্ট হি উড ডিসকভার যে মেয়েটা কিছু একটা হয়েছে, যদি খারাপ কিছু হয়, যদি মারা যায়, যদি বিয়ে হয়ে যায়, সেগুলো তো সহ্য করতে পারবে না, তাই না, সেই জন্যে ও বেটার মনে করেছে যে আমি আর তাহলে এখানে নামবো না, ভয় পাচ্ছে নামতে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, পরের কয়েক বছরে আই হ্যাভ পাস থ্রু দেওলি মেনি টাইমস, আমি দেওলির কাছ থেকে অনেকবার পাস করেছি, কারণ আমি গ্র্যান্ডমাদারের বাড়িতে গেছি, অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি প্রতিবারই, আমি জানি মেয়েটা হয়তো আর আসবে না, তারপরে প্রতিবারই আমি কি করেছি, লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি ক্যারেজ উইন্ডো থেকে ততবারই বাইরে তাকিয়েছি, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস, আমি হাফ এক্সপেক্টিং কেন, ফুল এক্সপেকটেশন ছিল না আমার,
কিন্তু হাফ এক্সপেকটেশন তো ছিল বাবা যে মেবি মেয়েটা আসতে পারে, মানে একেবারে তুমি দেখো তুমি যখন কোনো কিছু জানো না তখন সেটা 50-50 চান্স থাকে, এটা হতেও পারে নাও হতে পারে, বাট দ্য মোমেন্ট ইউ উইল ডিসকভার যে এটা হবেই তাহলে সেটা হবেই। বাট তুমি যখন জানো না যে এটাও হতে পারে তাহলে 50-50 চান্স থাকে। ওর মনে এটা সবসময় আসে যে মেয়েটা হয়তো আসবে না, বাট ডিপ ইনসাইড কোথাও একটু হলেও রে অফ হোপ থাকে, আশা থাকে যে মেয়েটা মনে হয় আসতে পারে। তাহলে হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, আমি প্রতিবারই উইন্ডো থেকে তাকাই সেই আশায়, হাফ এক্সপেক্ট করে যে মেয়েটা হয়তো আমার দিকে সেই আনচেঞ্জ স্মাইল নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেওলি, আমি জানি না, আমি বিস্ময় প্রকাশ করি যে দেওলিতে কি হয়েছে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশন ওয়ালের পেছনে কি হয়, মানে ওর বরাবরই জানা ইচ্ছা ছিল। কাইন্ড অফ, আমি জানি না তোমরা কেউ অ্যারাবি পড়েছো কিনা, অ্যারাবি বা তোমার মনে হয় তেলেনাপোতা আবিষ্কার, না তেলেনাপোতা আবিষ্কারের সাথে এটা যাচ্ছে না ঠিক, কাইন্ড অফ না, তো অ্যারাবি পড়েছো কি আমি জানি না। মানে আমাদের লাইফেও হয় দেখবে অনেক সময় যে মুহূর্তে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাই আমাদের সেই ভিতর থেকে আজ বা ডিজায়ার বা সেই যে ব্যাপারটা থাকে না, যতক্ষণ না জিনিসটাকে পাই আমরা ততক্ষণ যে তীব্র বাসনা, যে তীব্র একটা মানে একটা সেন্সেশন কাজ করে, একটা ফিলিং কাজ করে, সেটা কিন্তু যে মুহূর্তে আমরা সেটা পেয়ে যাই সেটা হয় না সব ক্ষেত্রে। সে তুমি রিলেশনশিপ বলো, সে তুমি কোনো অনুষ্ঠান বলো, লাইফে যা কিছু, এই যে জবের জন্য তুমি খাটছো, যে মুহূর্তে জব পেয়ে যাবে ইটস ওকে, বাট তারপর তোমার তখন আবার ঘোর দৌড় শুরু হবে, ইঁদুর দৌড় শুরু হবে। বাট এই যে টাইম, অ্যাজ ফর এক্সাম্পল আমি রিলেশনশিপের কথাই ধরে নিলাম, মনে করো তুমি প্রেমে পড়েছো এবং তুমি যে এফর্টটা দিচ্ছ সেই জায়গায় পৌঁছানোর জন্য, বা সেই যে প্রথম প্রেমে পড়লে যে ফিলিংটা হয় যখন তুমি তাকে পেয়ে যাও বা ক্যাজুয়াল হয়ে যায়, দেখবে সেই ফিলিংটা অতটাও আর থাকে না। তাহলে পাবো করছি, পাওয়ার মধ্যেই আনন্দ, মানে যে মুহূর্তে আমি যে অপেক্ষায় আনন্দ বলে না, পুজোর সময় কি করো, পুজো আসছে সারা বছর আনন্দ, এই যে এখন আমরা কি দিন গুনছি এখন কতদিন বাকি আছে, তারপরেও কি একটা আলাদাই আনন্দ কাজ করছে, তাহলে অপেক্ষাতেই আমাদের আনন্দ, যেই না সেই জিনিসটা এসে যায় আমাদের আনন্দ ফেড হয়ে যায়। এই পুজো আসবে 5 দিন হবে চলে যাবে আবার, ঠিক আছে পুজো 5 দিন চলে যাবে, তখন কি মনে হবে যা পুজো এলো হুশ করে চলে গেল। তার থেকে এই যে 100 দিন 200 দিন 300 দিন করে যে 1 বছরের যে অপেক্ষা, সেটাতেই আমাদের আলাদা ভিতরে একটা আনন্দ কাজ করে। সিমিলারলি আমি যখন কাউকে ভালো লাগে বা কিছু, আমি যে তার প্রতি যে তার প্রতি যে ভালো লাগাটা, মানে এই যে বলে না প্রেমে পড়ার মুহূর্তটা প্রেমে পড়ে যাওয়া থেকে অনেক ভালো, মানে রিলেশনশিপে থাকার থেকে প্রেমে পড়ার মুহূর্তটা অনেক সুন্দর হয়। এখানে আমাদের রাইটারও কাইন্ড অফ সেরকম, যে উনি ডিসকভার করতে চাইছেন না যে মেয়েটার কী হয়েছে, উনি মানে সেরকম হয়তো ডিসকভার করে নিতে পারতেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে বা মেয়েটা হয়তো পৃথিবীতে আর নেই, কিন্তু না, উনি কোথাও না কোথাও ভিতরে সেই ফিলিংটা রেখেছেন যে আমি সারা জীবন এক্সপেক্ট করতে থাকবো যে মেয়েটা হয়তো একদিন আসবে, ঠিক আছে। তো সারা জীবনে এই মেমোরিটা হয়তো তার কাছে সারা জীবন ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ থেকে যাবে। তো এখানে উনি বলছেন যে আমি জানি না যে এই দেউলির পেছনে কি হয়, মানে এই যে ওয়ালের পেছনে আমার জানা ইচ্ছা, আমি চাইলেই তো একদিন ব্রেক করতে পারতাম, সে মেয়েটাকে আমি খুঁজে পাই বা না পাই, আমি চাইলে একদিন জার্নি ব্রেক করে দেখতে পারতাম, কারণ ন্যারেটারের প্রথম থেকে কিন্তু ইচ্ছা ছিল যে এই যে দেউলি প্ল্যাটফর্মটা এতটা লোনলি, এত মিস্টেরিয়াস, এত প্লিজেন্ট, মানে এত লোনলি একটা নিস্তব্ধ জায়গা, এখানে কি হয়, এই যে ওয়ালের পেছনে কি হয়, এইটা কিন্তু ওর প্রথম থেকে জানা ইচ্ছা ছিল, স্টিল কোনোদিন জানতে চাইনি। এখন তো আরও বেশি রিজন আছে, এখন উনি চাইলেই একদিন ওখানে নেমে দেখতে পারেন যে কি হয়েছে, মানে ওইখানে কী রকম কী সিচুয়েশান, কেমন মানুষজন থাকেন, কেমন কী সিচুয়েশান, সব কিছু দেখতে পারেন, স্টিল উনি নামেননি। কারণ কি, বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি কখনও জার্নি ব্রেক করবো না, ইট মে স্পয়েল মাই গেম, ইট মে স্পয়েল মাই গেম। স্পয়েল মাই গেমটা হচ্ছে একটা ইডিয়ামেটিক ফ্রেজ, মানে বাগধারা বলা হয়, মানে ইডিয়াম মানে জানো তো প্রবাদ বাক্য, মানে বলে একটা কিছু মিন করে আর একটা কিছু, ঠিক আছে, মানে লিটারাল মিনিং বোঝা যায় না। স্পয়েল মাই গেম মানে মনে করো তুমি একটা কোনো প্ল্যান করেছো, কেউ সেটাকে ভেস্তে দিল, তুমি একটা প্ল্যান করেছো যে একটা সারপ্রাইজ দেবে কাউকে, আর কি করলো কেউ একজন গিয়ে তাকে বলেই দিল যে ও তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছে, তাহলে এটা তোমার প্ল্যানটাকে স্পয়েল করে দিল, গেমটাকে স্পয়েল করে দিল। তাই এখানে ন্যারেটারের গেম কোনটা, এই যে না জানা, মানে টুয়ার্ডস অ্যান আনসার্টেন থিং, মেয়েটা কেমন আছে, কি করছে, দেউলির পেছনে কি হয়, দেউলির যে ওয়ালের পেছনে, মানে দেউলিতে কীরকম জায়গা, এখানে কারা থাকে, কি জিনিস হয়, আর সেখানে সবথেকে বড় কথা আমার ভালোবাসার মানুষটা বা যে মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি সে সেখানে আছে, এই যে একটা জানতে চাওয়ার একটা তীব্র ইচ্ছা,
এইটাকে গেম বলেছে, মানে এই লুপেই উনি আটকে থাকবেন, এই লুপ থেকে উনি বেরোবেন না, উনি গিয়ে মানে আনসলভ মানে মিস্ট্রিটা সলভ করবে না, যে আলটিমেটলি কনক্লুশনে পৌঁছাবেন না। উনি এইভাবেই নিজেকে দেখতে অভ্যস্ত, যে উনি ভয় পাচ্ছেন মেবি আমি যাব আর গিয়ে ভুলভাল কিছু দেখব, আমি হয়তো সেটা সহ্য করতে পারবো না, সেই জন্য উনি চান না যে ওনার এই গেমটা স্পয়েল হোক। আই হোপ এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আই প্রেফার টু কিপ হোপিং, আমি প্রেফার করি মানে আশা করতে, মানে আমি কনক্লুশনে যেতে প্রেফার করি না, আমি কি আশা করব আর ড্রিমিং, আমি স্বপ্ন দেখব। আমি প্রেফার করি কি আমি এরকম আশা করব, হোপ করব আর কি ড্রিমিং মানে স্বপ্ন দেখবো, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনি প্ল্যাটফর্ম। আমি যতবার যাবো আসবো আমি কি করব, আমি ট্রেনের মধ্যে বসে বসেই কী করব, আমি এদিক ওদিক মানে ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড, আমি দুদিকে ভালো করে দেখবো মেয়েটার খোঁজার জন্য। আমি প্রতিবারই যাব, আমি এই গেমটা এই লুপটাই আমি চালাতে থাকবো, যে আমি প্রতিবার যাব, আমি স্বপ্ন দেখবো যে মেয়েটার মনে হয় আসবে, আমি বারবার দেখবো লোনলি প্ল্যাটফর্মে ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, সেই মেয়েটা যে কিনা বাস্কেট নিয়ে আমার জন্য ওয়েট করবে, সেইটা আমি প্রতিবারই এরকম স্বপ্ন দেখতে দেখতে যাবো, আর প্রতিবারই আমি ফলো করব এই যে ক্যারেজ উইন্ডো থেকে, যে মেবি মেয়েটা একদিন আসবে। ঠিক আছে। I never break my journey at Deoli, but I pass through as often as I can. আমি কখনো ব্রেক করিনি জার্নিটা, ঠিক আছে, আমি আমার জার্নিটা কখনো ব্রেক করিনি দেওলিতে, বাট আমি প্রায় সময় ওখান থেকে যেতাম, মানে অফেন, প্রায় সময়, অফেন মানে কি প্রায় সময় আমি ওখান থেকে যেতাম, আমি কোনো দিন এই জার্নিটা ব্রেক করিনি। ঠিক আছে, তাহলে আমাদের মানে this is how the story ends on a note of longing মানে তীব্র বাসনা, চাওয়া, আর কি বিটার সুইট একটা মানে ব্যাপার হয়ে গেছে। বিটার সুইট ইন দ্য সেন্স একেবারে যে মানে এই যে ন্যারেটারের জন্য আমাদের সিম্প্যাথি হচ্ছে না, পিটি হচ্ছে না, যে ইস কাশ আমাদের ন্যারেটার মেয়েটাকে পেয়ে যেত, মানে আমাদের ভিতরে একটা আলাদাই ফিলিং হচ্ছে, মানে ন্যারেটারের জন্য একটা আলাদা দুঃখ হচ্ছে। এখানেই তো শর্ট স্টোরির মাহাত্ম্য। শর্ট স্টোরি কেন? কারণ এখানে উনি এমন জায়গায় শেষ করেছেন, গল্প শেষ হয়ে গেছে এমনভাবে যেন কি আমাদের মনের মধ্যে একটা মানে ব্যাপার দিয়ে গেছে, যে আমরা এবার ভাববো, মানে ন্যারেটারের সাথে সাথে আমাদেরকেও ভাবতে হবে যে মেয়েটার কি হলো। আমরাও কিন্তু কাইন্ড অফ ভাবছি যে মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেছে, বা মেয়েটার কিছু একটা হয়েছে, বা মেয়েটা এখানে থাকে না। ন্যারেটার না, শুধু আমাদেরকেও ভাবার জন্য দিয়ে গেল যে মেয়েটার অ্যাকচুয়ালি কি হয়েছে। শর্ট স্টোরি এখানেই, যেখানে কিনা ন্যারেটার শেষ করবে না, উনি এমনভাবেই থামিয়ে রেখে দিয়ে যাবেন যেখানে আমাদেরকে ভাবাবে। তো এখানে এটা তুমি ফুললি ট্র্যাজেডিও বলতে পারো না, কমেডিও নয়, বা এমনি শর্ট স্টোরি। তো শর্ট স্টোরি এই জনরাটা তুমি কীরকমভাবে এন্ড করবে? এটা বিটারও আবার সুইটও। সুইট ইন দ্য সেন্স এই যে আমরা লাইফে চলার পথে এমন কিছু মানুষের সাথে মিট করি, মেবি আমরা তার সাথে কখনো মিট করবো না, জাস্ট ওয়ান্স, একবার তার সাথে আমরা মিট করেছি, বাট লাইফে হয়তো তার সাথে কোনো জীবনে সাক্ষাৎ হবে না, স্টিল তাদের সাথে কিছু ঘটনা হয়তো মানে সেই স্মল এনকাউন্টারটা আমাদের মনে থেকে যায়। এখানে আমাদের ন্যারেটারের কী হয়েছিল? আমাদের ন্যারেটারের সেই যে মিস্ট্রি, ওই যে আনসলভেবল মিস্ট্রি, ওই যে পার্টিকুলার স্টেশনে সেই মেয়েটার প্রতি তার একটা ফিলিং, ঠিক আছে, তার এই যে একটা মানে পাওয়ার ইচ্ছে, বাট আলটিমেটলি সেখানে কনক্লুশনে পৌঁছালো না, এই জিনিসটা পুরো স্টোরিটাকে কেন্দ্র করে আছে, এবং এখানেই এই স্টোরির সার্থকতা। এবং রাস্কিন বন্ড ভীষণ ভালোভাবে পোর্ট্রে করেছেন, যেরকমভাবে উনি বাকি শর্ট স্টোরিগুলো লিখেছিলেন। আমিও এর আগে কয়েকটা স্টোরি ওনার পড়েছি, এখানেও এই মানে নাইট ট্রেন অ্যাট দেওলি এটাও খুব ভালোভাবেই উনি এন্ড করেছেন। তো এবার তোমরা ভাববে যে আলটিমেটলি হলোটা কি তাদের মধ্যে। আর ন্যারেটার এইভাবেই আর কি উনি শেষ করলেন, যেখানে কিনা আমাদেরকে ভাবতে বাধ্য করলেন যে আলটিমেটলি কনক্লুশনে উনি না পৌঁছে। এখানেই দেখা গেল যে আমাদের স্টোরিটা শেষ হলো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমি মানে আমার পড়ানো কেমন লেগেছে, বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি না। আমি কিন্তু ক্রিটিসিজম বা কমপ্লিমেন্ট দুটোকেই ওয়েলকাম জানাই। তোমরা তোমাদের যা মনে হবে, কোনো কোয়ারিজ থাকলে সেটাও কমেন্টে লিখে ফেলবে। তো চলো, দ্যাট ইজ ফর টুডেজ ভিডিও। তো আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে চলেছি সেমিস্টার 3 আর ক্লাস 12-এর নেক্সট কোনো পোয়েম বা স্টোরি, বা আমি কোনো গ্রামাটিক্যাল টপিক নিয়ে আসবো। টিল দ্য টাইম তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।